এক জালসায় একটা হুজুর বলতেছে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, যেই কথা বলে আল্লাহকে গালি দিয়েছে হলে আবুল সরকার দেশে। আপনাদের এখানে কথা না বললে ভালো হয়, এটা আমি আমার সম্পর্কে জানতে হবে আপনাদের। আপনি এখানে বসে থাকবেন, বাইরে থেকে একটা পাখি এসে আপনার মাথায় পায়খানা করে চলে যাবে, কারণ ও জানে না যে মানুষ, মনে করছে পাথর নড়াচড়া করে না, খালি নিঃশ্বাসের আওয়াজ হয়। এটা কেন করতে, কথা বলবেন কেন? আমি কাউকে আগায়ও আসতে বলি না, কাউকে বসতেও বলি না, কারণ আমি জানি যে এটা আমার কাজ না, আমি আমার গতিতে থাকি। তবে একটু চুপ থাকবেন ইনশাল্লাহ, মনে থাকবে। আবুল সরকার আল্লাহকে গালি দেওয়ার পিছনে আমাদের মতো হুজুররা দায়ী। আপনার রাগ করলে কিছু করার নাই, প্রমাণ দিতে না পারলে একটা বাসের সাথে বাঁধিয়ে রাখবেন আজকে। আবুল সরকার আল্লাহকে গালি দিয়েছে হুজুরদের কাছ থেকে শুনে। কেন? কারণ আবুল সরকার বলেছে আল্লাহ নাকি এক এক জায়গায় এক এক কথা বলে, এজন্য আল্লাহর মুখের জবানের ঠিক নাই। নাউজুবিল্লাহ। কি বলছে আল্লাহ? আল্লাহ নাকি এক জায়গায় বলছে আউয়ালু মা খালাকাল্লাহু ইশক, আল্লাহ প্রথম সৃষ্টি করছে প্রেম। কোরআনে আছে না হাদিসে আছে ভাই? হাদিসে না, কি বললেন? এটা না না, এই কথাটা কোরআনে আছে না হাদিসে আছে? কে বললো কোরআনে? ঝুলে ঝুলে মারি দিচ্ছেন নাকি? নাই, মানুষ বানিয়েছে, হুজুররা বানিয়েছে। তারপরে বলতেছে আরেক জায়গায় আল্লাহ বলেছে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, প্রথম সৃষ্টি করছে নূর। হাদিসে না কোরআনে? কোথাও নাই, কোথাও নাই। জাল হাদিস, মেড ইন চায়নার হাদিস। এর সাথে আল্লাহর ওহীর কোনো সম্পর্ক নাই, নবী বলে নাই, সাহাবায়ে কেরাম কেউ জানে না, এ কথা বানাইছে হুজুররা। তখন আবুল সরকার দেখলো কোরআনে যেহেতু এক একবার এক এক কথা বলা আছে, একবার সৃষ্টি করছে নবীর নূর মোবারক, একবার সৃষ্টি করছে আরশ, একবার সৃষ্টি করছে রুহু, একবার সৃষ্টি করছে নূর, একবার সৃষ্টি করছে প্রেম, তাহলে আল্লাহর কথা মেলে না। তখন তো সুযোগটা পাইছে গালি দেওয়ার। যেই দিন হুজুর বলেছিল হে আল্লাহ ওই নবীর প্রতি দরুদ ও সালাম, যেই নবীকে সৃষ্টি না করলে আসমান আর জমিনে কোনো কিছু সৃষ্টি করা হতো না, তখন ওই হুজুরকে দাঁড়িয়ে বলতে হতো, যে কোনো একজন দাঁড়িয়ে, ভাই রাগ করবেন না, আপনি মাওলানা, আপনাকে মহব্বত করে এলাকায় দাওয়াত দিয়েছি, এই মুহূর্তে তওবা করেন। এই কথাটা জাল হাদিস, এটা কোনো নবীর হাদিস না। একবার যদি ধরে দিতেন ও মরা পর্যন্ত মণিপুরে ঢুকতো না, অন্য হুজুরদেরকে বলে দিত যেখানে যাস রে মণিপুরে ঢুকেস না, ভুল করলে জায়গায় ধরে ফেলে। আর কিছুই কয় না, তাহেরি কয় ঠিক, কয় হ ঠিক, যাই কয় কয় ঠিক কিনা বলো, কয় ঠিক। কি বিপদের বিপদ বলেন। একটা বক্তা বলতেছে আমার এখন আর বিমানে চড়তে মন চায় না, কারণ আমি রকেটে চড়ছি বহুবার। একটা লোক তার ভুলটা সংশোধন করালো না, যে আপনার প্রতি শ্রদ্ধা আমাদের কম নাই, কিন্তু রকেটে আপনি চলে যাবেন কি কারণে? এটা তো নাই। একটা বক্তা বললো না যে আপনি আল্লাহর নাম নিয়ে মহিলা মানুষের দিক তাকাতে থাকেন কেন, এটা বলেন না, এটা অন্যায়, কোনোদিন কেউ বলে না। এই অন্ধভক্তির কারণে, জবাবদিহিতা না থাকার কারণে এই দেশে আবর্জনা তৈরি হচ্ছে, বলেন ঠিক কিনা? ধর্মের নামে এইভাবে চলতেছে, ইসলামের নামে, দিনের নামে তামাশা চলতেছে। প্রত্যেকে আমার দিকে তাকান। আল্লাহর নবী বলেছে যারা মানুষ হাসানোর জন্য মিথ্যা কথা বলে, একটু হাসানোর জন্য, মজা দেওয়ার জন্য, কথাটা যতই চকচকা হোক, তার প্রতি আল্লাহ লানত, সে জাহান্নামে যাবে। আমাদের মাহফিল রানিং বক্তব্য থামায় দিয়ে কিছু বেয়াক্কেলি অতিথি মাহফিলের মন নষ্ট করে দেয়। আজকে একটা ব্যতিক্রম মানুষ পাইছি, তিনি শুধু সালাম দিয়ে কত আদবের সাথে অতি দ্রুত তিনি আমাকে যোগ্য সম্মান দিয়ে তিনি বক্তব্য শুরু করতে বলেছেন। আল্লাহ তাকে তুমি আরো সম্মানী করো, আমিন। আর যারা বলতেছে যে আমাদের ভোট দিলে জান্নাতে চলে যাবে, এই ধরনের টুপিওয়ালা যদি অতিথি থাকতো তাহলে আমার ওয়াজ শেষ। ও মনে করতো আমি যেহেতু হুজুর, তাহলে আমার ভিতরে যা আছে আমি আজকে ডেলিভারি দিয়ে যাবো। ও 20 মিনিট 30 মিনিট ধরে ওয়াজ করে, তাহলে আমি তো জোকার। আল্লাহ বাঁচিয়েছে আমাদের এই সমস্ত জাহালত থেকে। ধর্মীয় জাহেল যারা, যারা ধর্মীয় আবেগকে ব্যবহার করে নিরীহ মুসলমানদেরকে ধর্মীয় আবেগ নিয়ে, দিন নিয়ে ঠাট্টা মস্কারা করে, সামনে থাকে মালায়ন আর পিছন থেকে বলে নারায়ে তাকবীর, এই অসভ্য থেকে আল্লাহ আমাদেরকে তুমি হেফাজত কর, আল্লাহুম্মা আমিন। অন্যান্য ভুল অন্য দলের লোক আমরা আপনারা করি না, সে কথা বলি না, কিন্তু কেউ বলে না যে আমরা ভুল করছি, আমাদের থেকে তোমরা ফতোয়া নাও, আমরা ইসলামী দল, এই কথা বলছে কেউ? কিন্তু যেই টুপিওয়ালা বলে যে ফেব্রুয়ারিতে আমরা যদি হারিয়ে যাই কোরআন হারিয়ে যাবি, কথার ঢক দেখছেন? আল্লাহর নবী তার সাহাবীদেরকে নিয়ে যুদ্ধ গিয়েছে, বহু যুদ্ধে ফলাফল ভালো হয় নাই, বাড়িতে ফেরত চলে আসছে। কোনোদিনও তিনি বলে নাই যে আমি নবী যেহেতু হারিয়ে গেলাম তাহলে আজকে কোরআন হারিয়ে গেল। আরে জোকার হারিয়ে গেলে বলে কোরআন হারিয়ে যাবি, কোথায় কোথায় কোরআন? রোজার পূজা এক, আর যেসব ভাষা মুখ দিয়ে বলে ধর্মের জাত নাই, এ ধর্মে কুত্তায় মুখ দেছে। লজ্জায় নাক কাটা আমাদের, যখন আমরা মাহফিল গুলোতে যাই, মানুষের কাছে যাই, সামাজিক মানুষের কাছে দিন ধর্মের ব্যাপারে
তখন দেখি একজন দায়িত্বশীল মানুষের মুখের ভাষা কোরআন নিয়ে, দিন নিয়ে, ইসলাম নিয়ে। আমার একটা প্রশ্ন আপনাদের কাছে, যেই লোকটার দাবি হলো 33 কোটি দেবতা, এই লোকটা আমার ইসলাম কায়েমের জন্য কতটুকু উপকার করবে একটু বলে দেন। শুধুমাত্র চেয়ারের কারণে এই জাতি কতটা নোংরা হতে পারে, আল্লাহ তুমি হেদায়েত দাও, বলেন আমিন। এবার আসেন, প্রত্যেকে তার আসলের দিকে টান থাকে, প্রত্যেকে তার প্রিয় মানুষদের প্রতি কৃতজ্ঞতা থাকে, থাকে কিনা? দীর্ঘদিনের মাজলুম, এরপর একজন রাজনীতিবিদ, দায়িত্বশীল, তার অনুসারী যারা রয়েছে স্বভাবতই তার প্রতি মানবিক একটা দরদ, ভালোবাসা চিরটা দিন থাকবে। তো ভাই আমাকে দোয়া করতে বলেছে, আমি সেই দোয়া করব সেই পদ্ধতিতে, যেই পদ্ধতিতে দোয়া করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমি মুখ দিয়ে শুধু একটা কোরআনের আয়াত পড়ব, এই আয়াত পড়া যখন শেষ হবে সবাই বলবেন আমিন। 3 ঘন্টা হাত তুলে হু হু করে কাদার থেকে বড় কাম হয়ে যাবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফী কুলুবিনা গিল্লাল লিল লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। বলেন আমিন। এর অর্থ শুনলে তো গায়ের লোম দাঁড়িয়ে যাবে। বললোটা কি? আল্লাহর নবী বলেছেন, এই কথা যদি কেউ আল্লাহকে শোনাতে পারে তাহলে এককভাবে দোয়া হলো না, আল্লাহর রহমতের ফেরেশতারা কামড়া কামড়ি করে ওই লোকের জন্য তার মর্যাদা বৃদ্ধি করতে থাকে। 2, এই দোয়ার অর্থ হলো, আয়াতের অর্থ, আল্লাহ যারা আমরা বেঁচে আছি, তোমার দিনের উপরে আছি, শিরক করি না, মানুষ হিসেবে ভুলভ্রান্তি আছে, আমাদের তুমি ক্ষমা করে দাও। আর যারা মারা গেছে তুমি তাদেরকে ক্ষমা করে তাদেরকে জান্নাত দাও। এরপরে আমরা বিশেষভাবে দোয়া করব, আল্লাহ যারা অসুস্থ তুমি তাদেরকে উত্তম সেবা দান করো। আমাদের নেত্রী হোক, নেতা হোক, দায়িত্বশীল হোক, ইমাম হোক, মুয়াজ্জিন হোক, মুসল্লি হোক, সবার সবচাইতে দামি দোয়া এখন মুখ দিয়ে পড়ব, আল্লাহ আমাদের মৃত্যুর আগে আমাদের জীবনের শেষ কথা যেন হয় লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। এই কথার উপরেই যদি আমরা মরে যাই, আর কোনো পাপ করার টাইম না পাই, ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন। এখন কম্পিটিশনের যুগ, বাংলাদেশ কিন্তু জোয়ার ভাটার দেশ। সরমনার মাহফিলে যখন রওনা দেয় গাড়ি, আমাদের পাবনাতে সিট হয় না, 3 গাড়ি লোক যাচ্ছে, আবার উপরে ছাদে বসে যাচ্ছে, ঠাকুরের দরবারে যাবে, কিন্তু ভোটের সময় ভোট পায় 19টা। তো ফেসবুকের ভোট, পাবলিকের সেন্টিমেন্ট, এটা সহজে বোঝা যায় না ভাই। তা আমরা দোয়া করব, আল্লাহ তুমি তাকেই জাতির দায়িত্বশীল হিসেবে কবুল করো যার দ্বারা সমাজের কল্যাণ হবে ইনশাআল্লাহ, যিনি এই জাতির কাছে গ্রহণীয় হবে, জাতির কল্যাণে কাজ করে, মানুষের জন্য উপকার করে। আল্লাহ তুমি এই সম্মানী মানুষকে আরো সম্মান দান করো, আল্লাহুম্মা আমিন। 2, প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল। আমরা মানুষের সমালোচনা করব না, তাকে সংশোধনের নিয়ত চেষ্টা করবো ইনশাআল্লাহ। সারাদিন ঘরে বসে আমি যদি বলি ওখানে একটা মরা বিড়াল পড়ে আছে, সিটি কর্পোরেশনের লোক এসে তুলে দেবে, তাহলে আমি জাহেল। আমি যদি ওই ক্ষতিকারক জিনিসটা টান দিয়ে ফাঁকে একটু দাফন করে দেই, আল্লাহর নবী বলেছে জান্নাতে যাওয়ার জন্য ইমানের যে শাখা, একটা শাখার কাম করে ফেলছে। আমাদেরও তো দায়িত্ব আছে, আছে কিনা? আমাদের যারা সামাজিক প্রতিনিধি তারা তো আর জিন না, তারা তো ফেরেশতা, আমাদের মতোই মানুষ। আমরা সবাই মিলে তাকে সহযোগিতা করব, যে আমরা আপনাদের সাথে আছি, আপনি ওয়াদা করেন আমাদের জন্য দিন ইসলামের বিরুদ্ধে কোনো কাজ করবেন না, দিনের সাথে কাজ করবেন, সালাত আদায় করবেন, সমাজ থেকে সুদঘুষ তোলার চেষ্টা করবেন। সবচেয়ে বড় কথা, এই সমাজে যাতে মাদক না থাকে, আমি দোয়া করি এই রফিকুল ইসলাম ভাইকে দিয়ে আল্লাহ এই ব্যবস্থা যেন করেন, বলেন আমিন। মাদক এমন একটা পর্যায়ে চলে গিয়েছে, নেশাদার দ্রব্য, যে প্রত্যেকটা যুবক কোনো না কোনো ভাবে প্রায় অ্যাডিক্টেড। 2 বেলা গাঁজা খায়, 1 বেলা ভাত খায়। পরিস্থিতি কঠিন, কোনটা আব্বা, কোনটা মা, কোনটা চাচা, কোনটা দাদা, এই সমাজের মানুষ আর গুরুত্ব দেয় না। বাপকে যেদিন বলেছে তুমি এত কথা বলো কেন, সেদিন আপনি মরে গেছেন, দুনিয়াতে নাই। যেদিন দাদাকে বলেছে তুমি বেশি কথা বলো কেন, তুমি এত বোঝো কেন, সেদিন আপনি বুঝবেন এই জামানায় আপনার মৃত্যু হয়ে গেছে, এই সমাজ কলুষিত হয়ে গেছে। এই সমাজকে পরিশুদ্ধ করতে গেলে, মাদক মুক্ত একটা সুন্দর সমাজ করতে গেলে এরকম 1 ঝাঁক তরুণ যুবক দরকার। চিৎকার দিয়ে তারা ঘোষণা করবে ইনশাআল্লাহ এই মহল্লায় কোন জায়গা চিৎকার দিয়ে বাদ্যযন্ত্র বাজিয়ে বাচ্চাদের পড়ালেখা নষ্ট, ঘুম নষ্ট, এই কাজ আমরা করতে দেব না। গান শুনলে কানে হেডফোন নিয়ে শোনো, অপরাধ তোমার একার হোক, চিৎকার দিয়ে বক্স বাজিয়ে গোটা সমাজ নষ্ট করতে দেব না। 2, বিপদে পড়ে মায়ের অপারেশন করার জন্য আপন মায়ের পেটের ভাই পর্যন্ত সহযোগিতা করে না, চাচাতো ভাই, আর সুদের উপরে টাকা চাওয়া লাগে না, ঘরে বসে মেসেজ দিলে লক্ষ লক্ষ টাকা দিয়ে যাচ্ছে, মুখে তার দাড়ি, মাথায় তার টুপি। এই গোটা সমাজ এখন বর্তমান ক্যান্সার। হুজুররা ওয়াজ খুঁজে না পায়, বাঘের গল্প, কুত্তার গল্প, ব্যাঙের গল্প, হরিণ উড়ে গেল, পাখি চলে গেল, ঠিক কিনা বলো? কি ওয়াজ করে আল্লাহ জানে। বিসমিল্লাহ বলে অমুক মহিলার দিক টাকা থাকে, হুজুর ওয়াজ করে।
এই তো দেশ, এই তো ধর্ম। কয় সালে ফুটবল খেলছে, কয় সালে কি করছে, নোংরা গল্প বলে মাঠে। গোটা জাতির ক্যান্সার। মহিলা চলে গেছে, সুফিয়া গেছে ফাতেমার কাছে, টাঙ্গাইল করটিয়া, মেয়ের বাড়ি নোয়াখালী। এক মেয়ে আর এক মেয়েকে জড়ায় ধরে বলতেছে, আমাদের দুইজনকে বিয়ে না দিলে আমরা বিষ খাবো। পূর্বাচল নীরা মার্কেট একটা মহিলা বলতেছে, আমরা দুইজন সিদ্ধান্ত নিয়েছি, পুরুষের প্রতি আর আমাদের কোনো আগ্রহ নাই, আমরা একজন আরেকজনকে বিয়ে করব। গোটা সমাজের পরিস্থিতি কত কঠিন। হুজুর ওয়াজ খুঁজে পায় না, গোটা সমাজ সুদে জর্জরিত, ঘুষে জর্জরিত। 2 বছরের বাচ্চা মোবাইল না দিলে ভাত খায় না। কি পরিমাণ অ্যাডিক্টেড হয়ে গেছে আমাদের সোনামণিরা, কি পরিমাণ নোংরামিতে লিপ্ত হয়েছে আমাদের মা বোনেরা। এই ব্যাপারে কোনো বক্তব্য দেয় না, মাঠে এসেই বলতেছে আমাকে ভোট দাও, জান্নাত থাকায় কিনা। জি না, এই দেশে 90% মুসলিমের কথা কে বলেছে আপনাকে? 90% মুসলমানকে যদি শতকরা হিসাব করেন, 100% হিসেবে আনেন, 98 জন ফজরের নামাজ নিয়মিত পড়ে না। কি করবেন করেন? এই দেশের মুসলমানকে 100% কে যদি ভাগ করেন, 98% সূরা ফাতিহা শুদ্ধ করে আল্লাহকে শোনাতে পারে না। এই নাকি মুসলমান? এই তো আমাদের কপাল। একটু কাঁদে না, কোরআন পড়ে না, হাদিস পড়ে না, পিতামাতার ব্যাপারে জ্ঞান নাই, এলেম নাই, দিন নাই, দুনিয়া কিচ্ছু বলতে কিছু বোঝে না, খালি হু হু জিকির করতেছে। আর পীর ফকিরের তো কথাই বললাম না। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ আজকে থেকে 30 বছর আগে হিসাব করছিল, কিভাবে তা জানি না। উনি বলেছিলেন আমাদের এই দেশে 2,98,000 পীর আছে। যখন বলছিল তখন জনসংখ্যা ছিল মাত্র 12 কোটি, এখন প্রায় 20 কোটি প্লাস। এই 20 কোটি মানুষ বেড়েছে 8 কোটি। এর ভিতরে কত নতুন নতুন পীর ডেলিভারি হয়েছে আল্লাহ তুমি জানো। মুসলমানের আক্কেলের দাঁত শেষ। ল্যাংটা মহিলায় সেই দেশে কোটি কোটি টাকা নিয়ে নিচে যায়, আমরা বিগত দিনে দেখেছি। ডক্টর জাকির নায়েক যাতে আসতে না পারে, হুজুররা পর্যন্ত এয়ারপোর্ট ঘেরাও করতে চায়। প্রমাণ লাগবে, কথা নইলে আমাকে বাজিয়ে রাখবেন গাছের সাথে। ও মুসলমান, নবীর কথায়, সাহাবায়ে কেরামদের কথায়, পূর্বের জামানার মানুষদের, আলেমদের মুখের ভাষায়, তার ব্যবহারে অমুসলিমরা কালেমা পড়তো। আর এখন আমরা যে ওয়াজ করি, এই ওয়াজ শুনে হিন্দু মনে করে বাইসি কিছু কালেমা পড়া লাগে নাই, 3 মাস পর পর নারকেল ফাটানোই ভালো। পীর তখন জিকির করে, মুরিদ তখন লাফ দিয়ে বাঁশে ওঠে, মাইক ধরে দৌড় মারতেছে, কামড় দেয়, শ্রমে খায়, টুপি নিয়ে চলে যাচ্ছে। কি হিসাব? ধর্মটাকে পুরাটা সার্কাসের জোকার বানিয়েছে। অথচ ডক্টর জাকির নায়েক প্যান্ট শার্ট পরে, একজন টাই পরাওয়ালা, তিনি যখন বক্তব্য দেন পিছনে ঝগড়া লেগে যায়। কিসের ঝগড়া রে? কয় আমি আগে কালেমা পড়বো, কয় আমি আগে কালেমা পড়বো। আর এত বড় সম্মানী মানুষকে আমাদের এই দেশের হুজুররা ফতোয়া দিচ্ছে উনি নাকি ইহুদির দালাল, উনি বলে প্যান্ট শার্ট পরে। এবারটা তুমি কথা বললে মুরগি শোনে না, আর উনি বক্তব্য দিলে সারা পৃথিবীর 80% শিক্ষিত মানুষ বলে বাপরে বাপ, কয় কিরে, কোন আয়াতে আছে, কোন জায়গা আছে, হিন্দুদের কোন কিতাবে আছে, আমাদের তাদের আমাদের বোঝায় দেয়। এত বড় ম্যাগনেটের ব্যাপারে কাবা ঘরের ইমাম মন্তব্য করেছে আব্দুর রহমান সুদাইস। উনি হলেন আয়াতুম মিন আয়াতিল্লাহ, আল্লাহর মাটির উপরে বর্তমানে আল্লাহর একটা নিয়ামত। পৃথিবীর 6টা ইহুদি রাষ্ট্রে লোকটা ঢোকা নিষেধ। এই মালায়নের দেশে লোকটা থাকতে পর্যন্ত পারল না, তার নিজের মাতৃভূমি ইন্ডিয়া ছাড়তে হলো। আর সেই লোকের নাম দিয়েছে ইহুদির দালাল। আমাদের দেশের খয়রাতি, জিলাপিখোর, বেদাতির এই জর্দাখোর মুক্তি। বুকটা তার ফিরে যায়, তখন তাকে প্রশ্ন করা হয় আপনি কি বাংলাদেশে আসবেন? তখন উনি কাদা কাদা কণ্ঠে, চোখটা ভেদা বলে আমার মনে বড় স্বাদ আপনাদের দেশে যাব, কিভাবে যাই, পরিস্থিতি বড় কঠিন। এ কথা বলছিল হলো আজকে থেকে 1.5-2 বছর আগে। আর কয়েকদিন আগে উনি কনফার্ম করেছিলেন 28 নভেম্বরে ঢুকবো, 28 ডিসেম্বর পর্যন্ত পাক্কা 1 মাস আমি বাংলাদেশ সফর করব। প্রায় সাজানো হয়ে গেছিল, কোথায় কোথায় বক্তব্য দেবে, ক্যান্সেল করে দিল, ক্যান্সেল করে দিয়েছে। আগামীকালকে ব্যান্ড সঙ্গীত এসে নাচবে, কারণ বাবার ক্ষমতা নাই কলম ধরা। এই দেশে আবুল সরকারদের স্বর্গরাজ, এই দেশে নুরা পাগলাদের হলো মজার দেশ। এই দেশে ডক্টর জাকির নায়েকদের দেশ না, এটা ভালো মানুষের জায়গা না। কোরআন হাদিস প্রচার করা, এটা হলো আবুল সরকারদের মতো ল্যাংটা লোকের দেশ। আল্লাহকে গালি দিচ্ছে, রাসূলকে নিয়ে ব্যঙ্গ করে, দিন নিয়ে ঠাট্টা করে, আমার আল্লাহকে মুনাফিক পর্যন্ত বলে গালি দিল। আমি কি মিথ্যা বলছি নাকি বলেন? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আপনাদের যদি এনার্জি না থাকে তাহলে আমি কিন্তু শেষ করে দেব বক্তব্য। যদি আপনাদের বক্তব্য শোনার আগ্রহ থাকে, আমরা ইনশাআল্লাহ সর্বোচ্চ 1 ঘন্টা বক্তব্য দেব। তবে আপনার মনে হবে আমি ইনসাফ করেছি ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। এই দেশ সোনার দেশ গড়তে সবাই চায়, চাই কিনা বলেন তো? সবাই চায় এই দেশটা সুন্দর হোক, এই দেশের রাস্তাঘাট সুন্দর হোক, এই দেশে ব্রিজ হোক,
এই দেশে সেতু হোক, এই দেশে মেট্রো রেল হোক, এলিভেটেড এক্সপ্রেসওয়ে হোক, ওরাল সেতু হোক, এই দেশে জাগতিক বহু উন্নয়ন হয়েছে, আরো হোক, এটা সবাই চায়, কিন্তু মানুষের কোনো উন্নতি নাই। মূল প্রোডাক্ট হলো যে মানুষ আমরা, আমাদের কোনো উন্নতি নাই। আছে বলেন একটু, আছে উন্নতি? রাস্তাঘাটে ঢোকা যাচ্ছে না, হাজার হাজার রিক্সা, লক্ষ লক্ষ রিক্সা রাস্তার 80% দখল করে রাখছে, আর বড় বড় প্রয়োজনীয় অ্যাম্বুলেন্স পর্যন্ত পিছনে 5 কিলোমিটার জ্যামে পড়ে আছে। কিছু বললেই বলে গরিবের পেটে লাথি দেওয়া যাবে না। কোথায় যাবেন? কোনো কোথাও শৃঙ্খলা নাই। এই জাতি ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, 1450 বছর আগে কোরআন নাজিল হয়েছে। আল্লাহ বলেছেন, আমি ওই সম্প্রদায়কে কখনো কল্যাণ দেব না যেই জাতি তার নিজেরই কল্যাণ চায় না। এই বাঙালি জাতি কল্যাণ চায় না। এই জাতি ছোটবেলায় বই পড়েছিল, আয় ছেলেরা আয় মেয়েরা কি করতে যায়? আপনারা কি অসুস্থ? কথা বলবেন তো একটু নাকি? আয় ছেলেরা আয় মেয়েরা ফুল তুলিতে যাই। এই কথাটা একটা লুচ্চামি কথা। কিসের কথা? এটা একটা লুচ্চামি কথা। কথা বলেন না, কিসের কথা? ফুল তুলতে যাবে মহিলা, ডাকিস কেন? আর ফুল তুলতে যাবি তোর বাবার খেতে ফুল তুলতে যা, একা একা যাবি, অন্য কাউকে নিয়ে ফুলের ক্ষতি করা যাবে না। গাছ আলা আমাকে অনুমতি দেয় নাই, স্কুল ফাঁকি দিয়ে আমি পরের গাছে মেয়ে ছেলে ফেলে ফুল তুলতে যাব। তার মানে যিনি এটা নাজিল করেছে, এই কথাটা যে তৈরি করেছে, এ নিজেই ছিল একটা অসভ্য রোগী। বলতে হতো আয় ছেলেরা ফুল তুলতে যাই, বাপের কাছে অনুমতি নিছি, মার খাওয়ার চিন্তা নাই। আয় ছেলেরা আয় মেয়েরা ফুল তুলিতে যাই। এভাবেই তো জেনা ব্যভিচার সমাজে ভরে যাচ্ছে সহশিক্ষার মাধ্যমে। যেই সমাজে শ্বশুরের কাছে তার ছেলের বউ নিরাপদ না, 4 মাসের পেটে বাচ্চা, উনি থাকে সৌদি আরবে, তার বাপের কাছে নিরাপদ না। আপন মামার কাছে তার ভাগ্নি নিরাপদ না, বাপের কাছে পর্যন্ত মেয়ে নিরাপদ না। সেই দেশে আপনি বলতেছেন আয় ছেলেরা আয় মেয়েরা ফুল তুলিতে যাই। তাহলে আপনার বোঝা গেল যে আমাদের ধর্মের অবস্থা কত কঠিন। এই দেশের মুসলমান পড়াশোনা করেছে কোরআন হাদিসে। এই দেশের বাচ্চাদেরকে ছোটবেলা শেখানো হয়েছে ব্যবহারে বংশের পরিচয়। অথচ এর থেকে নোংরা অপবাদ আর মিথ্যা কথা দুনিয়াতে হতে পারে না যে ব্যবহারে বংশের পরিচয়। পুরা কথাটাই একটা ডাহা শয়তানি কথা। আমি যদি আমার ব্যবহার খারাপ করি, এ কারণে আমার নিরীহ বংশ অপরাধী হতে পারে না। আমি যদি কোনো গাড়িওয়ালার সাথে বেয়াদবি করি, এর কারণে আমার বাপ দোষী না, আমি ব্যক্তি অপরাধী। আপনি আমার খারাপ আচরণে বলে দিলেন ওর বংশ খারাপ, এটা কি ভালো হলো না জুলুম হলো? প্রত্যেকটা ঘাটে ঘাটে যদি এভাবে সিরিয়াল করে বলি, আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাই হলো আল্লাহর বিরোধী শিক্ষা। আমাদের এই দেশে মিনিটে মিনিটে আছে খোদা হাফেজের পিলার, দেখছেন? খোদা হাফেজ গাজীপুর, খোদা হাফেজ ময়মনসিংহ, খোদা হাফেজ পাবনা, খোদা হাফেজ নোয়াখালী, বড় বড় পিলারে লেখা থাকে খোদা হাফেজ অমুক পৌরসভা। আছে কিনা? মুসলমান 90% মুসলমান বলে আপনি দাবি করতেছেন যেই দেশে, এই দেশের মুসলমান একজন হাত তুলে বলেন তো খোদা শব্দটা আরবিতে বানান হয় কিনা? আল্লাহর রয়েছে 99টা নাম, প্রায় 100 নাম। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহর রয়েছে সুন্দর সুন্দর সিফাতি নাম। সব সময় আল্লাহ বলো না, মাঝে মধ্যে বলো রহমান তুমি রহম করো, রহিম তুমি দয়া করো, ও রাজ্জাক তুমি রুজিক দাও, ও খালেক তুমি আমাকে সৃষ্টি করেছো। এভাবে পরিবর্তন করে করে আল্লাহর অগণিত নাম রয়েছে, এগুলো ধরে ধরে তোমরা ডাকো। এই বাঙালি জাতের একটাও পছন্দ হলো না। মুনাজাতে বলতেছে ও খোদা তুমি ক্ষমা করে দাও। খোদা কিনা? এ তো বাঙালি হয় না আরবিতে। এই মুসলমান কবে বুঝবে আল্লাহ সম্পর্কে যাদের ধারণা ভালো না, এই জাতি মোনাজাত করলে, এই জাতি এই ইমামতি করলে আর কত দূর আগাবে? এই জাতির কাছে যদি ক্যামেরা নিয়ে যান, মাইক্রোফোন নিয়ে যান, একটা মাইক নিয়ে যান, আর ভিডিও ম্যান যদি ভিডিও করে, এই দেশের সমস্ত ইমামের মুখামুখি গিয়ে যদি বলেন ইমাম সাহেব নামাজ ভঙ্গের কারণ কয়টি? বলবে 19টি। ওযু ভঙ্গের কারণ কয়টি? 7টি। অমুক ভঙ্গের কারণ কয়টি? এতটি। সিয়াম ভঙ্গের কারণ কয়টি? এই কয়টি। ঈমান ভঙ্গের কারণ কয়টি? জানি না। আপনারা বলেন তো দেখি, এতক্ষণ যেগুলো ভাঙার কথা বলছি, এগুলোর থেকে ঈমান ভঙ্গ হওয়াটার ব্যাপারে সতর্ক থাকা বেশি জরুরি না কম জরুরি?
অথচ আমাদের এই দেশের মুফতিদের যদি আপনি এখন জিজ্ঞাসা করেন যে ইমান ভঙ্গের কারণ কয়টি, অধিকাংশ মুফতি শোনেই নেই কোনোদিন। তাওহীদ কত প্রকার, তাওহীদুল উলুহিয়্যা, রুবুবিয়্যা, আসমা ও সিফাত তো বহুদূরের কথা। তাওহীদ হলো 3 প্রকার, এটাই এখনো পর্যন্ত শেখে নাই, অথচ তার শিক্ষার বয়স প্রায় 20 বছর। এই দেশের হুজুরদেরকে জিজ্ঞাসা করেন যে আল্লাহ কোথায়, হুজুর ভেংসি দিয়ে বলবে আল্লাহ নাই কোন জায়গা, আল্লাহ তো সব জায়গায় আছে, আল্লাহ আমার কলবে। আবার কেউ কেউ বলবে তুমি নাস্তিক, আল্লাহ কোথায় আছে কথা বলা যাবে না। অথচ দুনিয়ার সবচেয়ে ভালো মানুষের নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি একটা মহিলাকে বললেন, কাজের মেয়েকে, আইন আল্লাহ, বলো তো কোথায়। মেয়েটা কি বলছিল? কি শিখছেন? কি শিখলেন এতদিন ওয়াজ করে? মাশাআল্লাহ। উপরে দেখাইছেন না নিচে দেখাইছেন? নাকি বলেছে সব জায়গা? যেই বলেছে ফিসসামা, আকাশে মহান রব হলো উপরে, চতুর্দিকে না, তিনি কলবে না, তিনি সব জায়গায় থাকেন না, তিনি হলো সবচাইতে ঊর্ধ্বে, তবে তার নজরের বাইরে আমরা কেউ না। যেই কথা বলছে আল্লাহ নবী বলল আজাদ করে দাও, মুক্ত করে দাও, এই মেয়েটা হলো ইমানদার মেয়ে। আর এই ভণ্ড হুজুর বলতেছে আল্লাহ আছে কোন জায়গা, এটা নাকি বলা যাবে না। মুসলমান 30 বছর বুখারী পড়েছে, 20 বছর বুখারী পড়ায়, নামের আগে আছে আল্লামা শাইখুল হাদিস। এই লোক প্রকাশ্যে ঘোষণা দিয়ে আহলুল হাদিসদেরকে গালিগালাজ করার জন্য বলতেছে, আহলুল হাদিসরা একটা হাদিস বলে আল্লাহ প্রত্যেক রাতের শেষ ভাগে, মানে 3 ভাগের 2 ভাগ পার হলে আমার আল্লাহ প্রথম আসমানে নেমে এসে ডাকতে থাকে, ওহে গুনাহগার আমার কাছে ক্ষমা চাও, হে ঋণগ্রস্ত আমার থেকে ঋণ হইতে পানা চাও। হাদিস আছে কিনা? কোথাকার হাদিস? সহিহ বুখারীর হাদিস। কোথাকার হাদিস? এই হাদিসটা আমরা বিশ্বাস করি, আমার রব প্রথম আসমানে এসে আমাদেরকে ডাকেন। এটা কি স্বীকার করেন? অস্বীকার করেন? এই বেদাতির কপাল কত বড় খারাপ। এই বেদাতি বলতেছে হি 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 করে হাসি আর বলে আল্লাহ যদি প্রথম আসমানে আসবে তাহলে ওই সপ্তম আসমানে কি দেয়া আছে? কত বড় অসভ্য, কত বড় রোগী, আল্লাহ সম্পর্কে কত বড় কটু মন্তব্য করলো। ও মনে করেছে ওর মামাতো ভাই, একই টাইমে মণিপুর বাজারে আর একই টাইমে চৌরাস্তা থাকতে পারে না, ও মনে করছে মামাতো ভাই। সৃষ্টিকর্তা আল্লাহ সম্পর্কে এই কটু কথা বললেন কেন আপনি? তার আসা যাওয়া তার মতো, তার হাত তার মতো, তার চোখ তার মতো, তার সাথে তুলনা দেওয়া যায়? সূরা ইখলাসে কি বলি আমরা? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই, তার সমকক্ষ তুলনা করার মতো কিছু নাই। লাইসা কামিসলিহি শাই, কেউ নাই তার সাথে দৃষ্টান্ত দেওয়ার মতো, তিনি আল্লাহ আল্লাহর মতো। কেন আপনি কথা বলতে গেলেন যে প্রথম আসমানে যখন আল্লাহ নেমে আসে তখন আরশের উপরে থাকে কিনা? ও কত বড় অসভ্য। আমরা সমস্ত আহলুল হাদিসরা বিশ্বাস করি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে পেশাব করেছেন। সহিহ হাদিস বুখারীতে আছে কিনা বলেন? বুঝলাম না, ভয় পাচ্ছেন নাকি? হাদিস আছে কিনা? এই বেদাতীরা কত বড় অসভ্য, আমাদেরকে বলে আহলে হাদিস বলা যাবে না, সুন্নাত ওয়াল জামাত বলা লাগবে। আমরা আহলে সুন্নাত, ওরা আহলে হাদিস। আহলে হাদিস বললে বলে সুন্নাহ মানা হয় না, এই কথা বেদাতীরা আমাদের ট্যাগ দেয় কিনা বলেন তো দেখি? দেয় কিনা? তারা বলে ও মুসলমান, ও আহলে হাদিসরা, নবীর সব হাদিস যদি মানা যায়, নবী তো 11টা বিয়েও করছে, তোমরা করো, এই ধরনের প্রশ্ন করে কিনা? আপনারা বলেন করে? এই ধরনের প্রশ্ন করে? কত বড় রোগী, ও জানে না 11টা বিয়ে করছে আমার নবী, এটা আমল করা 11টা করা জরুরি না। এই কথা যে প্রমাণ করতে হবে আল্লাহর নবী বলেছেন 11টা বিয়ে তিনি করেছেন, এটাই হলো আমল, শেষ বিশ্বাসগত আমল। 2, যেই নবী 11টা বিয়ে করেছেন সেই নবী আপনাকে বিয়ে করতে বলে নাই 11টা। সেই নবীকে দিয়ে আল্লাহ বলেছেন আমার নবীর জন্য ছিল খাস, তোমাদের জন্য মাসনা 2টা, সুলাসা 3টা, রুবা 4টা, ইনসাফ করতে না পারলে 1টা। কোরআনে নাই? আর এই বেদাতি হুজুর বলতেছে আল্লাহ নবী তো 11টা বিয়েও করছে, তোমরাও বিয়ে করো, তোমরা বলে সব হাদিসে আমল করো। বলে না? বলে কিনা? মুসলমান, আহলুল হাদিসদের প্রতি কি পরিমাণ মিথ্যা অপবাদ এই বিদাতীরা দেয় আপনি হজম করতে পারবেন না। আমি যদি ধারাবাহিক বলতে থাকি তবে কিছু বলার চেষ্টা করবে ইনশাআল্লাহ। ওরা বলতেছে হাদিস যদি সবই মানতে হবে তাহলে আমার নবী দাঁড়িয়ে পেশাব করছে, তোমরাও দাঁড়িয়ে পেশাব করো। তো আজকে এই মাঠে বলে দিচ্ছি আমরাও কালকে দাঁড়িয়ে পেশাব করব, এখনই দাঁড়িয়ে পেশাব করব যদি ওই পরিস্থিতি সামনে আসে যেই পরিস্থিতিতে আমার নবী দাঁড়িয়ে পেশাব করছিল। আছে কিনা সুযোগ?
মুসলমান, বহু জায়গায় ফুড ভিলেজ আছে, বহু জায়গায় গাড়ি বন্ধ করে, বহু জায়গায় মানুষের ওই স্পট আছে, বহু জায়গার মসজিদ আছে, বহু জায়গার আপনার গাড়ি ব্রেক করার জায়গা, রেস্টুরেন্ট আছে। 3 বিঘা 2 বিঘা বিশাল বড় জায়গা, শত শত গাড়ি দাঁড়াতে পারবে, কিন্তু এত বড় ছোট লোক যে মানুষ, একটা লোক বসে পেশাব করবে, একটা নামাজি লোক সে ব্যবস্থা রাখে নাই, খালি দাঁড়ায় পেশাব করার জায়গা। আমি কি বানায় বললাম? বললাম আমি মিথ্যুক। যদিও পেশাবখানা করছে বসে, তবে ভালো করে বসতে গেলে 2 পাশের পাঞ্জাবি পেশাব লাগিয়ে ছিটে যাবে, এত ছোট চাপা করছে। এ তো বললাম রেস্টুরেন্টের কথা। মসজিদে পর্যন্ত, বহু মসজিদে পেশাবখানায় বসা যায় না। স্বাস্থ্য ভালো থাকলে, লম্বা মানুষ হলে 2 পাশের হাঁটু পেশাব লেগে যাবে। মিথ্যা না সত্য? ওই পরিস্থিতিতে দাঁড়িয়ে পেশাব করবেন জায়েজ। পরিস্থিতি যদি বসার অবস্থা না থাকে, দাঁড়িয়ে পেশাব করবেন। আমার নবী তাই করেছিলেন, এটা হলো জায়েজ। এটা রাত দিন আমল করার কোন সুন্নাহ না। এইটুকুন মাথার মধ্যে ঢুকলো না, অথচ তার নামের আগে আছে শাইখুল হাদিস। আপনারা কি রাগ করতেছেন নাকি? বক্তব্য চলবে তো ইনশাআল্লাহ। আমাদের মাথার উপরে এখন ঘটতেছে 432 কিলো, আর আপনার বাড়ি হলো ওই জায়গা। এরপরেও কিন্তু আমাদের এনার্জির কোনো ত্রুটি নেই। আমরা চেষ্টা করব একদম গরম গরম 2টা কথা বলার, যার মাধ্যমে জাতির কিছু উপকার হয় ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। মাইকটা ভালো, এটা স্বীকার করে নিলাম। যে মাইকে কথাটা বলতেছি, মাইকটা ভালো। উনি আমাকে টাকাও দেয়নি, ওনাকে আমি চিনিও না, তবে মাইকটা ভালো। এভাবেই যদি চলতে থাকে, আমরা 1 ঘন্টা কথা বললে ইনশাআল্লাহ আমাদের কথাগুলো ক্লিয়ার বোঝা যাবে। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। এমন একটা জাতি আমরা, বিচারের মাঠে আল্লাহর কাছে ডেকে ডেকে বলবে, ওয়া ক্বালার রাসূল, আল্লাহর নবী বলবে, হে আল্লাহ, ইয়া রব, হে আমার প্রতিপালক, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। এটা যেহেতু একটা মসজিদ এবং মাদ্রাসার মাহফিল, এই জন্য আমি এই মাদ্রাসার গুরুত্ব কত বেশি সেখানে টানার আগে কিছু সিরিয়াল করি। কথা আসতে বলতে বলে, কথা যেন না বলে। ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। যারা আছেন একটু বসে পড়বেন ইনশাআল্লাহ। বিচারের মাঠে আপনার নবী আপনার বিরুদ্ধে সাক্ষী দিয়ে বলবে, আল্লাহ, আমি বিচার দিলাম আমার উম্মতের উপরে, তারা আপনার কোরআনকে পরিত্যাজ্য করে দিছিল। কি করছিল বলেন তো দেখি? পরিত্যাজ্য মানে কি? একটু কেউ হাত তুলে বলেন ভাই। হ্যাঁ, বাদ দেওয়া। আর কেউ বলবেন? হ্যাঁ, পরিত্যাগ করা। আর কেউ বলেন? এই একটা উত্তরই মন মতো পাইছি, কোরআন থেকে। আর যদি বলেন যে পরে না পরিত্যাজ্য করে রাখছে, তাহলে তো হলো না। আমাদের এই বাংলাদেশে যত কোরআন মাজিদ খতম হয়, তত সৌদি আরবেও হয় না, বলে দিলাম। জি, এক রমজান মাসে যে পরিমাণ খতম ডেলিভারি হয় আমাদের এই দেশে, মক্কা মদিনা এত খতম হয় তা আমরা জানি না। কোরআন পড়া হয় না, কে বলেছে আপনাকে? সারা পৃথিবীর ভিতরে কোরআন তেলাওয়াত করে ফাস্ট হয় পরপর কয়েক বছর আমাদের বাঙালি ছেলেরা। ভালো না মন্দ? পড়া হয় না, কে বলেছে আপনাকে? এই যে আমি এখন কথা বলতেছি, সারা পৃথিবীতে কোনো জায়গায় কোরআন তেলাওয়াত বন্ধ নাই। কোনো না কোনো মাদ্রাসায়, কোনো না কোনো মসজিদে, কোথাও জোহর, কোথাও আসর, কোথাও মাগরিব, কোথাও ফজর, কোথাও খুতবা, কোথাও মাহফিল, কোথাও হালাকা, কোথাও দার্স, প্রত্যেকটা জায়গায় কোনো না কোনো জায়গায় কোরআন তেলাওয়াত কিন্তু রানিং আছে। এরপরেও নবী বলবেন, হে আল্লাহ, আমি বিচার দিলাম আপনার কাছে, আমার উম্মত কোরআনকে পরিত্যাজ্য করছে। পরিত্যাজ্য মানে হলো কোরআন পড়ে নাই তা না, পড়েছে, তবে ওখান থেকে আসল জিনিস নিতে পারে নাই, গাফেল। কি মানে? এমএ পাস কিন্তু গাঁজা খায়, বোঝেন না? কামেল পাস কিন্তু মিলাদ পড়ে, ডবল এমএ পাস কিন্তু মাজারে সেজদা দেয়, বোঝেন নাই? তাহলে ও কি এমএ পাস করে নাই? করছে, কিন্তু এই এমএ পাস কি তার কোনো কল্যাণ দিল? তো এখানে বলা হচ্ছে কোরআন পড়ে নাই তা না, কোরআনকে পরিত্যাজ্য করছে, পড়েছে, দোকান উদ্বোধন করছে, মৌতিখানা খাইছে, মরা মানুষের পাশে বসে পড়ছে, নতুন একটা টাক কিনছে, টাকের ভিতরে পড়ছে, দোকান উদ্বোধন করতে গেছে, কোথাও খবর পাইছে কেউ মরে গেছে, শকুনের মতো দৌড়ে গেছে, এই ধরনের কাম করছে। কিন্তু এ থেকে কোনো কল্যাণ নেয় নেই, কোরআনের হক আদায় করে নাই। তখন বিচার দেবে আল্লাহর কাছে, আল্লাহ তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার মঞ্জুর করবে। কোরআন ডেকে বলবে, লানাতুল্লাহ, হে আল্লাহ, তোমার লানত, আমি কোরআন অভিসম্পাত করলাম, ওকে আপনি জাহান্নামে দিয়ে দেন। বলেন নাউযুবিল্লাহ। কেন? কারণ হুজুর পড়তেছে, কুল্লা বিদআতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার। প্রত্যেক জুমার খুতবার সানি খুতবা, দ্বিতীয় খুতবায়
প্রত্যেকটা বিদাতি মসজিদে এই কথা বলে হলো সানি খুতবার শেষের দিকে, বারসাদের খুতবায় আছে কিনা? এই কথা বলার পরে খুতবা যখন শেষ হয় তখন মাইকে বলে নামাজের পরে বসবেন, মেম্বারের মার মিলাদ আছে। কয় কি আয়াতটা পড়লো কি মুখ দিয়ে? হাদিস পড়লো মিলাদকে দাফন করার হাদিস, আর খুতবা শেষ করে বলতেছে কেউ নামাজের পরে উঠবেন না, জিলাপি আছে মিলাদ করে দেন। তার মানে কোরআন পড়েছে কিন্তু কোরআন থেকে কোনো হেদায়েত দিতে পারে নাই। চরমনার পীর কোরআন পড়ে বুঝেছে তাজা মানুষের কাছে মুরিদ হয়ে বিচারের মাঠে জাহাজ নিয়ে রওনা দেওয়া যাবে। চরমনার পীর বুঝেছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এইগুলো বলে জিকির করলে আল্লাহকে খুশি করা যায় না। এই জন্য খুব কাছাকাছি সময় একটা নতুন জিকির আবিষ্কার করেছে। প্রথম কয়েকবার বলবে আল্লাহ আল্লাহ, এরপরে বলবে লা 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 লা। আমি যদি ভুল বলি তাহলে আমি মিথ্যুক, আমাকে গাছের সাথে বেঁধে রাখবেন, আমার এই মোবাইলে সেভ করা আছে। কেউ যদি সাক্ষী দেন, দু একজন বলেন এরকম একটা জিকির তারা বানাইছে কিনা। দেখেছেন কে? দেখছেন না? কত বড় আস্পর্ধা, কত বড় সাহস, কত বড় বিয়াক্কেলি লোক যে আল্লাহর নাম কয়েকবার প্রথমে বলার পরে বলবে লা 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 লা। এর নাম দিয়েছে শ্বাসের জিকির। কিসের জিকির? কি বলে এগুলো? ধর্মকে হাসির পাত্র বানিয়ে দিচ্ছে। কোরআন প্রতিযোগিতা হচ্ছে এই দেশে, একসঙ্গে 4টা-5টা আয়াত মিলিয়ে পরে গলার দিকে তাকানো যায় না, মুখ টুক ভেঙে দিয়ে ওঠে। অথচ দুনিয়ার সবচেয়ে দামি মানুষ যার প্রতি কোরআন নাজিল হয়েছিল তিনি কিন্তু প্রতিটা আয়াত থেমে থেমে পড়ছিল। জানেন আপনারা? পড়েন আমার সাথে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। এভাবে নবী থেমে থেমে কথা বলতেন এবং তেলাওয়াত করতেন। আম্মা জান আয়েশা বলতেছে আমার স্বামীর প্রতিটা কথা একেবারে গুনিয়ে দেওয়া যেত কয়টা কথা বলছেন। আর আমাদের দেশের হুজুররা কানে হাত দিয়ে মুখ টুক ভেঙে দিয়ে সূরা দোহা একটানে পড়ে দিচ্ছে, আর সামনে শ্রোতা বলতেছে আল্লাহু আকবার। এটা আছে কোন জায়গাতে আমরা বুঝতে পারলাম না। কোরআন মাজিদে বহু জায়গায় আছে সুম্মা, আছে কিনা? সুম্মা কাল্লা সায়ালামুন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। সুম্মা কোরআন মাজিদে বহু, সাম্মা কয় জায়গা আছে? কয় জায়গা আছে এটা পর্যন্ত টনটন করে বলে দিচ্ছে আমাদের বাংলাদেশের ছেলেরা। কোরআনে হাফেজ এত টনটনা, বিদেশি লোক তেলাওয়াত করে প্রশ্ন করে, আমাদের ছেলে পেলের পড়া দেখে তারা হা করে তাকিয়ে থেকে বলে বাহ, বাংলাদেশের লোক এত সুন্দর কোরআন পড়তে পারে। পুরস্কার নিয়ে আসতেছে বিশ্ব থেকে। অথচ এই ছেলে বাংলাদেশে আসার পরে আমরা দেখলাম নবীর পদ্ধতিতে হাতটা পর্যন্ত মুসাফা করতে জানে না। বোঝেন না? কারণ এই সোনার ছেলেরা পড়ে আছে হলো বেদাতির কোলের ভিতরে, জর্দাখরের কোলের ভিতরে, তাবিদের ব্যাপারের কোলের ভিতরে, ভালো কোনো সহবত পায় নাই। এই জন্য মুসাফা করতে 2 হাত দিয়ে আর বুকে হাত মারে। অথচ গোটা কোরআন মুখস্থ তার সামনে, একটু বলবেন বাকিটা বলে দেবে। টয়লেটে গিয়ে কোরআন পড়ে সে কথা বলে মাইকে। টাকার বিনিময়ে চুক্তি করে কোরআন মাজিদ 30 মিনিট পড়বে, কোন কোন সূরা পড়বে, গলার কণ্ঠ কত জোরে টান দিতে হবে সেগুলো তার সিরিয়াল করা। এই হলো আমাদের দেশের হাফেজ। কাবা ঘরে গিয়ে টিকটক করে ধরা পড়ছে স্বাস্থ্য ওস্তাদ। মুসলিকা দিয়ে মক্কা মদিনা থেকে তাদেরকে আশা লাগছে গত 4 মাস আগে। আমি বানায় বললে আপনি ধরেন আমাকে। এই তো আমাদের দেশের অবস্থা। একটা ছেলে যদি ভালো কোরআনের হাফেজ হয় তাকে আলেম হতে দেয় না, সার্কাসের জোকারের মতো কোলে করে নিয়ে নিয়ে জালসার মাঠে তুলে তুলে দিয়ে এই বাচ্চার জীবনটা নষ্ট করে দিচ্ছে। কারণ এই দেশে 32 ইঞ্চি বক্তার জন্য লাখ লাখ লোক বসে থাকে না 2টা পর্যন্ত। এটা একটা আশ্চর্যজনক দেশ, যেই দেশে প্রায় অধিকাংশ শিক্ষিত লোক জানে বজলুর রশিদ যে বক্তব্য দেয় তার 99 হলো ডাহা, মিথ্যা কথা, ধর্মের সাথে তার কোনো সম্পর্ক নাই। দাঁতগুলো তরমুজের বিচি, মুখের দিক তাকানো যায় না, ভেংসি করে আর দুনিয়ার পারিবারিক গল্প করে। ও হাসান তুমি বড় না আমি বড়, হরিণের গল্প আর নোংরা গল্প, যার সাথে কোরআন হাদিসের কোনো সম্পর্ক নাই। এই লোকের এই 2025 সালে এই মাঠে আনতে গেলে এখনো টাকা দিতে হবে প্রায় 70,000। এটা একটা আশ্চর্য ল্যাংটা দেশ। এই দেশে কোনো জবাবদিহিতা নাই। একজন মাদানী আলেম এখানে বক্তব্য দেবে, একজন ডক্টর আলেম যিনি মদিনা থেকে পিএইচডি করে এসেছে, বিরাট বড় বিদ্বান, তার সামনে 500 জন লোক বসে থাকে না। আর ওই রকেট মৌলবীকে ধরে নিয়ে আসেন, তার নামের উপরে বিকালে পুরা প্যান্ডেল ফেলে যাবে। এই দেশটা একটা ল্যাংটা জাতি আমরা। বাপের বেটা থাকলে হাত তুলে বলেন যে আমার কোন কথাটা আমি বানায় বলতেছি, আমি সংশোধন করে নেবো ইনশাল্লাহ। এই দেশের মানুষের কাছে পাগলা মসজিদের খুব দাম আছে, মন্ডলবাড়ি মসজিদের বিন্দু মাত্র দাম নাই। এই মন্ডলবাড়ি মসজিদের 5 বছরে যত টাকা ওঠে, পাগলা মসজিদে কিশোরগঞ্জে একদিনে 3 ঘন্টা তার থেকে 3 গুণ টাকা ওঠে।
কৌটা খুললেই 2,83,77,225 টাকা 58। কোন বিপদ! টাকা থামানো যাচ্ছে না। এই টাকা গুনতেছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, প্রায় 70 জন লোক সিরিয়ালে টাকার বস্তা ঢালতেছে। এটা ভালো খবর না, এটা কিয়ামতের আলামত। ওই একই কিশোরগঞ্জে 2-5 কিলো ফাঁকে বহু এতিমখানায় কার্পেট পর্যন্ত নাই, বহু বিধবা মহিলার একটা সেলাই মেশিন কিনে দেওয়ার লোক নাই, আর পাগলা মসজিদের কোটি খুললেই হলো 3 কোটি টাকা। রাগ করতেছেন মনে আপনারা? কাহিনী কিন্তু আমিও জানি। আমি এখন একটা কিস্সা বলে দিলে 2 ঘন্টা বলা যায়, ব্যাপার না। কিন্তু এই জাতির কি কল্যাণ হবে বলেন? আমি একটা বক্তব্য দিয়েছিলাম বিবারিয়া বাঞ্ছারামপুর। আমি বলেছিলাম ওটাকে মন্দির বানিয়ে ফেলেছে। আল্লাহর নবী বলেছে 1 মসজিদে হারাম, 2 আমার মসজিদ, নাম কি? 3 বাইতুল মুকাদ্দাস। বোঝেন নাই? এই 3টা মসজিদ ব্যতীত বাড়ি থেকে নেকি বেশি পাবো মনে করে নিয়ত করে যাওয়াই নিষেধ। শোনেন নাই? পৃথিবীতে 4 নম্বর কোন মসজিদ নাই যেই মসজিদে আলাদা কোনো ফজিলত আছে মনে করে 10টা টাকা দেব নাই, স্বাভাবিকভাবে আমি দিয়ে দেবো, দান করব। আর পাগলা মসজিদের কোটা খুললে 3 কোটি টাকা দেওয়া হয়, আর লেখা থাকে আমার মেয়ে সোফিয়ার বিয়ে হচ্ছে না, তুমি দোয়া করো। আমার এসএসসি পরীক্ষা 22 তারিখে, আমার পরীক্ষা যাতে ভালো হয়। তার মানে এটাকে মন্দির বানিয়ে ফেলেছে তারা, এটাকে মসজিদের পর্দায় রাখে নাই। তখন আমাকে বাঞ্ছারামপুরের একজন কাগজে লিখছে, বললেন তো খুব কড়া কথা, তাহলে এই টাকাটা বন্ধ করবো কিভাবে? পাবনার কোনো ভাই আছেন এখানে? থাকলে হাত তোলেন তো। আমাদের দিলওয়ার ভাইয়েরা আরো দায়িত্বশীল মাশাআল্লাহ ভাইয়েরা আমাদেরকে মনে করাই দিয়েছেন যে আমাদের অঞ্চলের অনেক ভাইয়েরা আছে, হাত নামান, মেলাই আছেন। একবারে পাবনার খাস বাংলায় কথা বলে একটু বোঝার সুবিধা নাকি? আমরা আমাদের ভাষা নিয়ে গর্ববোধ করি। কেন? সমস্ত জেলার ভাষাই আল্লাহর পক্ষ থেকেই আসছে, এটা কেউ তৈরি করেনি। কোন মানুষের ভাষা নিয়ে, তার কালার নিয়ে আমরা বিকৃত ব্যঙ্গ করব না। বরিশাল তোমার ভাষা এমন কেন, অমুকের ভাষা এমন কেন? একটা আয়াত বলি, গার্মেন্টসে চাকরি করেন, একই রুমে 3 জন থাকেন, সারাদিন একটা নোয়াখালীর লোককে নোয়াখালী বলে ব্যঙ্গান। সারাদিন একটা লোকের বাড়ি পাবনার জন্য রাত দিন বলেন যে তুই পাবনার পাগল। মানে মেন্টাল থাকি এমন পাপের দায় পড়ছে যে গোটা দেশে খালি পাগল বলে। অথচ হিসাবে এভারেজ হিসাব করলে আমাদের পার্সেন্ট খুবই কম, রোগীর পার্সেন্ট। তো যাই হোক, যে কথা বলি, ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা, আল্লাহ বলতেছেন আমি আল্লাহ মানুষ সৃষ্টি করছি 2 জন থেকে। কয়জন থেকে? নাম বলেন তো দেখি। ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, এরপরে আমি তাদেরকে ভাষা ভিন্ন ভিন্ন করে দিছি, তাদের কথা আলাদা, ভাষা আলাদা। গাজীপুরের ভাষার সাথে নোয়াখালীর ভাষা মেলে না। চট্টগ্রামের লোক তারা যখন কথা বলে তখন আমরা হাসির ঝুঁকার, কি কয়, আঞ্চলিক ভাষা কিছুই বোঝা যায় না। সিলেটের মানুষ যখন ওনারা কথা বলে আমরা হা করে তাকায় থাকি, এটা বাংলা? এটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ বলতেছে এটা আমি তোমাদেরকে বিভক্তি করার জন্য করি নাই, লিতাআরাফু, যাতে একে অন্যের সাথে পরিচিত হতে পারো, সেজন্য আমি সহজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। একটা পাগল যদি এলাকায় এসে হারিয়ে যায়, তাকে তার মুখের ভাষা শুনে বোঝা যাওয়ার কথা, মনে হয় এটা পাবনার লোক, মনে হয় এটা সাতক্ষীরার দিকের লোকের হতে পারে, তার মুখের ভাষা বোঝা যায়। আল্লাহ এভাবে পরিচিত হওয়ার জন্য দিয়েছেন। যাই হোক, যে কথা বলতেছিলাম, কোথায় ছিলাম বলেন? পাগলা মসজিদ। আমাকে বলতেছে যে আপনি তো সমস্যা বললেন, সমাধান বললেন না। এই পাগলা মসজিদের লোকজনকে যদি আল্লাহ হেদায়েত দেয় যে তারাও চাচ্ছে এখানে যাতে বেশি টাকা না ওঠে, টাকাটা কমাবে কিভাবে? শুনতেছেন? তাই একটা বুদ্ধি দিছি, বুদ্ধিটা শুনবেন নাকি? আমি বলছি মসজিদে কি লেখা আছে, তো বললো লেখা আছে পাগলা মসজিদ। কথা বললেন, লেখা আছে কি মসজিদ? পাগলা মসজিদ। আমি বলছি মসজিদ কথাটা ঠিকঠাক, এই পাগল কথাটা সাদা কালি দিয়ে মুছে দেন, দিয়ে লিখে দেন ভালো মসজিদ। রাতারাতি টাকা দেখবেন যে 1 লাখে চলে আসছে 2 কোটি থেকে। কারণ জাতি পাগল, পাগল থাকলেই টাকা। এই যে কিছুদিন আগে আপনাদেরকে ফসি পাগল নামে এক ল্যাংটা গাঁদা খাতে মরে গেছে, মনে হয় নাকি আল্লাহ জানে এই মাটি দিয়ে হয়েছে। এইরকম রোগীর মাজার ভাঙতে গেছে, এইটা বলে আবার কোন হুজুররা আবার বলে আবার পক্ষিনী বলে রাস্তায় বাড়ায়। এ কোন জ্বালার জ্বালা বলেন? কোথাকার গোলাপি শাহ, কোথায় কোন জায়গা? ডক্টর মুসলিউদ্দিন স্যার একটা কথা বলছিল, মনে পড়ে গেল বলি। উনি বলছিল যে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি আসলে কি এই চক সিলেটে আসেন, নিচে খুঁজলেই আমরা শিওর না। যেসব মার্কেট প্রাপ্ত মাজার আমাদের দেশে ব্যবসা হয়, আসলেই তার নিচে ওই মানুষগুলো শুয়ে আছে, আমরা এটা শিওর না, এটা বোঝা যাচ্ছে না। জীবনেও কোনোদিন দেশে আসে নাই। তাদের নামের উপরে 8টা করে মাজার আছে। আছে কোন জায়গা? খান জাহান আলী, আব্দুল কাদের জিলানী সহ একটা বড় বড় নামের উপরে প্রায় 40টার উপরে মাজার আছে পাকিস্তানেই। তাহলে আমার প্রশ্ন, যে নিচে আছে কিনা জানি, এ কোন জ্বালা?
ধর্মের নামে এই জাতি কবে বুঝবে? আলু যেভাবে বুঝে নেই, পটল যেভাবে বুঝে নেই, মাছটা যেভাবে বুঝে নেই, এভাবে ধর্মটা যদি আমি হুজুর থেকে বুঝে নিতাম, বেদাতি হুজুর কোনোদিন এলাকায় ঢুকতে পারতো না। অধিকাংশ বক্তা মিথ্যা কথা বলে। বক্তা কয় যে আমি যাচ্ছিলাম হুন্ডানি, একটা লোক বউনি যাচ্ছিল, কিসের সাথে কি লাগায় বলে। আমি একদিন যাচ্ছিলাম অমুক জায়গায়, একটা পাখি উড়ে গেল, কিসের সাথে কি নোংরা গল্প বানায় বলে। এর সঙ্গে বাস্তবতার কোনো মিল নাই। অথচ হুজুর বলতেছে মিদাদাল লিকালিমাতি রব্বি লা নাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। সারা পৃথিবীর পানি যদি কালি হয়, সারা দুনিয়ার ডালপালা যদি কলম হয়, আর জমিনটা যদি খাতা হয়, আমার আল্লাহর প্রশংসা শেষ করা যাবে না। এই কথা বলেই বলতেছে আব্দুল কাদের জিলানীর বাপ বলে 18 পারা কোরআন নিয়ে প্যাকেট করে বাচ্চাকে বাইর করছে। কোন দুঃখে বলার ফল? আল্লাহর নবীকে আল্লাহ বলতেছে মা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান। হবে সাহেবরা ঠিক আছে নাকি? দুই একজন পড়ো তোমার সাথে। ওয়া কাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা। তারপর কি আছে? মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান। হে নবী, আপনি কিন্তু আগে জানতেন না কিতাব কি ঈমান কি, আমি আপনাকে পরে জানাইছি। না, বোঝেন নাই। আল্লাহর নবীকে আল্লাহ বলতেছে আপনি প্রথমেই দুনিয়াতে আসার পর জানতেন না যে ঈমান কাকে বলে, কিতাব কাকে বলে, আমি দয়া করি পরে জানাইছি। কে জানাইছে? তাহলে নবী মায়ের পেট থেকে কয় পারা নিয়ে আসছে? হ্যাঁ। আর আব্দুল কাদের জিলানী 18 পারা প্যাকেট করে নিয়ে মার পেট থেকে বের হয়েছে। এই কথা কি এই দেশে চলে না? চলে না? এই কথা বিশ্বাস কি বেশি লোক করে না কম লোক করে? এইবার গণতান্ত্রিক হুজুর আমার পর রাগ করবে, আমার আর কোনোদিনও দাওয়াত দেওয়ার দরকার নাই। আমি এমনি পুরা উল্টা সিরিয়াল ভাঙিয়ে 4:30 কিলো আইছি, সমস্যা নাই। আমি আপনাদেরকে ভালোবাসি আল্লাহর জন্য। কার জন্য? একটা কথা বলি, যারা গণতান্ত্রিক হুজুর আছেন তারা যেন আমার এই পুরা কথাটা আগে শোনেন। আগে এই দেশে যদি গণতান্ত্রিক পদ্ধতিতে যদি আপনি সত্য মিথ্যার যাচাই করেন আর হক বাতিলের যদি মাপকাঠি হয়, তাহলে বিবাড়িয়া বাঞ্ছারামপুরে যদি 2টা ব্যালট বাক্স দেওয়া যায়, চট্টগ্রামে যদি ব্যালট বাক্স দেওয়া যায়, আর যদি বলা যায় যে আল্লাহর নবী মাটির তৈরি 1, আল্লাহর নবী নূরের তৈরি 2, 2টা আলাদা আলাদা বক্স দিয়ে দেওয়া হয়, আমিও এমপি প্রার্থী আর ওই বিবাড়িয়ার একজন এমপি প্রার্থী, দেখবেন যে প্রায় 90% উপরে বেশি ভোট পায় জয়যুক্ত হয়ে যাবে বাতিল, এখানে বেশি ভোট পাবে। চট্টগ্রামে গিয়ে যদি বলেন যে আল্লাহ আরশের উপরে আছে 20 নম্বর সূরা সূরা তাহা আয়াত নাম্বার 5, আর এই পাশে যদি লেখেন যে আল্লাহ হলো মুমিনের কলবের ভিতরে আছে 2, দুইজনকে যদি এমপিতে দাঁড় করায় দেন, ওখানে প্রায় 95টার উপরে বেশি ভোট পেয়ে একেবারে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভোটে বেশি পাবে হলো এই আপনার কলবালারা। আমাদের পাবনাতে গিয়ে যদি ভোট করেন, পাবনার ভাইরা খুব ভালো করে জানেন ঠাকুর বাদ দিলে কিছু থাকে না পাবনায়। মিনিটে মিনিটে খালি ঠাকুর আসে, ফুরফুরা, এই জয়নপুরি, মেদিনীপুরি, কয়দের বেহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ, আর কয় তাবিজ ব্যস্ত খালি। এই পাবনাতে কিছু অঞ্চলে গিয়ে যদি খালি একবার মুখ দিয়ে বলেন যে মিলাদ পড়া অন্যায়, পিঠের চামড়া তুলে দেবে। সেই গ্রামে যদি ভোটাভুটি হয় যে মিলাদ পড়া সুন্নাত না বেদাত, এখানে বেদাত যে বলেছে তার পিঠ বাঁচা কঠিন আছে, প্রায় 99টা ভোট পাবে হলো সুন্নাত আলা। তাহলে বোঝা গেল ফয়সালা জমিনে হয় না ভাই, ফয়সালা হয় উপরে। ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, হক আসে আল্লাহর পক্ষ থেকে। ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর, চাইলে আপনি সত্য মেনে নেন, না চাইলে না মানেন। আল্লাহ কি বুঝতেছেন নাকি? ও মুসলমান, ওয়াল্লাহি আল্লাহর কসম, কাবার ইমামের ছবি আমি একপাশে রাখবো, যার নাম আব্দুর রহমান সুদাইস, আল্লাহর এই মাটির উপরে সবচেয়ে ভদ্র ইমামের একজন, পৃথিবীর সবচেয়ে প্রভাব বিস্তারকারী মুস্কি হাসি একটা ভালো মানুষের নাম বললাম, বিশ্বাস হয়? বিশ্বাস হয়? তার নামটা আমি আমার সিয়ারের এই পাশে রাখবো ছবি দিয়ে, আর ডান পাশে রাখবো হলো জাহান্নামের কুকুর শিয়ার, ওই সোলেমানি, ওই সমস্ত ল্যাংটা ইরানের প্রধানমন্ত্রীর ছবি। এই লোকটার পক্ষে যদি বেশি ভোট বাঙালি না দেয় তাহলে আমি মিথ্যুক। ওনাকে নাম দেশে ইহুদির দালাল, ওই সৌদি আরবের ইমামকে, আর ওনাকে নাম দেশে ওহে আমার রাহবার, আসো আমার বুকে আসো। মিথ্যা বলছে নাকি? কথা বলেন, মিথ্যা বলছে নাকি? এখন ফেসবুকে দিয়ে দিবেন, নইলে আগামীকালকে ফোন দিয়ে বলবেন যে আমি মিথ্যুক। ওখানে লিখে দেন আব্দুর রহমান সুদাইস, অথবা কাবার একজন ইমাম, অথবা সৌদির প্রধানমন্ত্রী, যেই হোক না কেন একজন বড় মানুষ, তার ছবি একজন মুসলমানের ছবি দেন, আর শিয়া নামক কুলাঙ্গারদের ছবি এক পাশে দিয়ে লেখেন পরিচিত একজনকে, যে আপনারা দেখি কে বেশি ভোট দেন, বেশি ভোট যদি ওই লোকটা না পায় আমাকে বলবেন।
অথচ নবী বলেছে এরা হলো জাহান্নামের কুকুর খারেজি। ওরাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছে, ওরাই হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছে, ওরাই ধর্মকে বিকৃত করেছে, ওরাই তাদের কুকুরের নাম রাখে আবু বকর, ওরা টয়লেটের পাপোশের উপরে লিখে রাখে ইয়া আয়েশা, ওরা নামাজের ভিতরে মুনাজাত করে বলে আল্লাহ আয়েশাকে আপনি ধ্বংস করে দেন, নাউজুবিল্লাহ। ওরা নতুন করে যখন কোনো মানুষকে তাদের দলে নেয় তখন বলে লা ইলাহা ইল্লাল্লাহ আলী নবিয়্যুল্লাহ আয়েশা লানাতুল্লাহ, নাউজুবিল্লাহ পড়েন না? বলে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললে মুসলিম হওয়া যায় না, আয়েশাকে গালি না দেওয়া পর্যন্ত। তাদেরকে আমাদের দেশের লোক ভালোবেসে বলে তারা নাকি তাদের রাহবার। যারা বলে তাদের টুপি আমাদের থেকে 3 তালা উপরে, বাকি সিরিয়াল বলার ঠেকা আমার পরে নেই, আপনি খুঁজে নেন। এই তো আমাদের দেশের ধর্মের অবস্থা। যাদের যোগ্য মানপর দরকার তাদেরকে জাতি চেনে না। 32 ইঞ্চি বক্তা, ভাঙরি বক্তা, প্রতিবন্ধী বক্তা, জোকার বক্তা, ছেলে থেকে মেয়ে, মেয়ে থেকে ছেলে, এই সমস্ত নারী ভুরি বদনা টেনে নিয়ে এসে হাজার হাজার টাকা দিয়ে মহিলা প্যান্ডেলে হাঁটা যায় না, লাখ লাখ মহিলা আসে 32 ইঞ্চি মাটি বুঝে নেব আজকে। এই তো আমাদের দেশের ওয়াজ। তাই তো আমরা বলেছিলাম আমাদের এই দেশের ধর্মের হানিতে কুত্তায় মুখ দেশে যখন তুফাজ্জল বৈরাগীর মতো মানুষের নামের আগে লেখা থাকে মুফাসসিরে কোরআন, এর ধর্মের আর জায়েজ নাই। সাইদি সাহেবের মতো আলেমও বলেছিলেন তাবিজ কবজ শিরিক। আজকে থেকে 35 বছর আগে চট্টগ্রামের মতো মাজারের এলাকায়, কবর পূজার এলাকায় দাঁড়িয়ে কথা বলা সাধারণ বুকের পাটা লাগে না। অথচ ওই দেশে ওই সময় এই টাইমে বাংলাদেশে তখন পুরো তাবিজের রমরমা ব্যবসা। সাইদি সাহেব যখন বলেছিলেন যে মিলাদ পড়া যাবে না, এটা বিদআত, এই কথা বলার মতো বাকি তার মুখামুখি আর কোন আলেম ছিল না। অথচ এই জাতি তার কথা মানে নাই। আজকে আমরা যখন একই কথা বলি আমাদেরকে গালি দিয়ে বলতেছে তুই ইহুদির দালাল। রাগ করছেন মনে হয়? মুসলমান, গত রমাদানে একটা ভিডিও দিয়েছি, মসজিদের মাইকে বলা যাবে না আর তাড়াতাড়ি ওঠেন, আর আছে 20 মিনিট, আর আছে 15 মিনিট, তাড়াতাড়ি সাহারি করেন। সিলেটে একটা ভিডিও দেখলাম, খাইলে খান না খাইলে না খান, আজান দিয়ে ফেলাম। দেখছেন? এইরকম আল্লাহর ঘরে বলা যাবে না, ডাইরেক্ট আজান দিয়ে দিতে হবে। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। বেলাল নিজে আজান দিয়েছেন, আজান দেন নাই। এই কথা বলার কারণে 8000 কমেন্টের ভিতরে 7000-এর বেশি কমেন্ট আমাকে লেখছে তুই কাফের, তুই ফিতনাবাজ, তুই ইহুদির দালাল। আল্লাহর কসম, সেম কথা প্রায় 30 বছর আগে মৃত্যুর সাইদি সাহেব সেম কথা বলে গেছে। আর আছে 3 মিনিট, আর আছে 5 মিনিট, বলা যাবে না। এই জাতিতে মিথ্যুক, ধোঁকাবাজ, এই জাতিতে ওনার নাম ব্যবহার করে শয়তানি করে। তার প্রমাণ এত বড় ভালো মানুষের নামটা মুখ দিয়ে নেয় না, তার কথা শুনে নেই। সাইদি সাহেব আজকে থেকে প্রায় 40 বছর আগে, 30 বছর আগে বলেছিলেন নামাজ উম্মতেরা নামাজ, এই নামাজ আমাদের অনেকেরই শুদ্ধ হয় না। নামাজ যদি শুদ্ধ করতে চান নাসির উদ্দিন আলবানির সালাতুর রাসূল বইটা পড়ে দেখবেন। এই অসভ্য বেদাতীরা, তার অনুসারীরা, তার ভক্তরা আজও পর্যন্ত জীবনে মাঠে কোনোদিন বলল না। উনি যে বইটার নাম বলছিল আমি একটু মাঠে বলি তো দেখি। হিন্দুকে দিয়ে দিয়েছে প্রার্থী, খা। মালায়নকে সামনে দিয়ে পিছন থেকে বলতেছে নারায়ে তাকবীর। হয় কি রে? সে আমার জানি দুশ্মন, ও আমার মানি দুশ্মন, ও আমার আল্লাহকে ভাগ করছে। ও যখন মন্দিরে ঢোকে তখন আমি বলি আল্লাহ তোমার গজব আসবে, আল্লাহ আমাকে তুমি ওই রাস্তায় নিও না। আর হুজুর মন্দিরে দেয়া বলতেছে আল্লাহ শুকরিয়া আদায় করে তিনি আমাকে মন্দির আসার তৌফিক দিয়েছে। রাগ করলেন মনে হয়? রাগ করলে আমি কিছু লাভ আছে নাকি আমার লস আছে? এটা মাঝে মধ্যে বলা লাগে। মন্দিরের ভিতরে একটা টুপিওয়ালা গেল কি কারণে? উদ্বোধন তো বহুদূরের কথা, শুভেচ্ছা করা বহুদূরের কথা। মুসলমানের বাচ্চা মন্দিরে যাবে কেন? সবাই তাকান আমার দিকে, তাকাইছেন সবাই? আল্লাহর কসম, দুনিয়ার সবচেয়ে ভদ্রলোকের নামটা মুখ দিয়ে পড়েন তো দেখি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তার সাথী হওয়ার জন্য দুনিয়ার সবচেয়ে জান্নাতের কাছাকাছি অগ্রগামী কারা? সাহাবায়ে কেরাম না? সাহাবীদের সাথে নবী হাঁটে যাচ্ছে, হাঁটতে 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 হঠাৎ করে দৌড় মারছে, জোরে করে চলে গেল। একটু পরে যখন স্বাভাবিক হলো, এই চুপ 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 থাকো, প্রত্যেকটা কথা খুব হিসাব। তো সাহাবীরা বলতেছে আল্লাহর নবী এতক্ষণ স্বাভাবিক আসলেন, তো এই জায়গাটুক দৌড় দিলেন কেন? এই জায়গা তো জোরে আসলেন কেন? তো নবী বললেন আজকে থেকে হাজার হাজার বছর পূর্বে এই সম্প্রদায়ের উপরে রাগ করে, এই মাটির উপরে খুব পাপ বেশি হয়তো, রাগ করে আল্লাহ তাদেরকে উল্টা দিছিল। তা আমি এখনো ভয় করতেছি এই জায়গার উপরে আল্লাহ রাগ কমেছে কিনা। এই আমি তাড়াতাড়ি সরে গেলাম, পাপের জায়গা। আর হুজুর মন্দিরে ঢুকে যাচ্ছে, প্রাইভেট কালমে যা বলতেছে যে দে দে পাল তুলে দে, আমি যাবো মদিনা। আছে নাকি? আর এক রোগী বলছে যে রোজা আর পূজা একই বলে, সামান্য একটু সিয়ারের কারণে কথা বলে।
অন্য লোক ল্যাংটা কথাবার্তা বলে, আমি অস্বীকার করবো না। অন্য দলের লোক যাচ্ছি তাই বলে, ধর্ম কর্ম কিছুই জানে না, কিন্তু তাদের কাছে ধর্ম কেউ আশাও করে না। এ জাতি কোনোদিনও বলে নাই যে অমুক দলের কাছ থেকে আমি ধর্ম নেবো, জান্নাত নেবো, কারণ তারা জানেই যে উনি হুজুরও না, কিছুই না, উনি গণতান্ত্রিক একটা দল। কিন্তু তুমি হুজুর তো মানুষকে আশা দিয়েছো, আমাকে দাও, আমি তোমাকে পার করে দেব। এই যদি তোমার অবস্থা হয়, তুমি মালায়নের কাছে গিয়ে যদি বলো রোজার পূজা এক, ওরে কৃষ্ণ আসো আমার বুকে আসো, আমি কিভাবে তোমাকে ভালো মানুষ বলতে পারি? আল্লাহ নবী সবচেয়ে ভদ্রলোক মারছে দৌড়, যাতে আল্লাহর রাগ কমছে কিনা আমি এখনো জানি না। আর যেখানে আমার আল্লাহর সাথে শিরিক চলতেছে, দেব দেবীকে নিয়ে, ঠাকুরকে নিয়ে, গণেশকে নিয়ে, সরস্বতী নিয়ে, ভগবতী নিয়ে, কালীকে নিয়ে, দুর্গা নিয়ে, কত কিছু নিয়ে নারকেল ফাটাচ্ছে, কলা দিচ্ছে, তুমি সেখানে গিয়ে বললে যে আমার একই দুইটি ডিমের একটি কুসুম, এটা বলে রাগ করতেছেন মনে হয়। আমি তো জানি যে আপনারা প্রায় ওই গ্রুপেই প্রায় ঢুকে ঢুকে গেছেন প্রায়, এই জন্য আমাদের কথা তো খারাপ লাগবে। আপনি কে? জেলার দায়িত্বশীল আমার বাম পাশে বসেছিল পাবনার মাহফিলে গত 4 দিন আগে, মাথা তুলতে পারে নাই। সাইডে বিষ থাকলে বিষ খা মরে যেত, মাথা তুলতে পারে নাই, চুপ করে আমার পুরো বক্তব্য শোনাছে। এর থেকে বেশি কড়া সমালোচনা করেছি। শেষ পর্যন্ত যাওয়ার সময় কমিটির লোকের কাছে বলে গেছে ভোট কমে গেল আমাদের 30%। যা বলে গেল রে। পরবর্তীতে বলছে যে না, ভুল গেলে তো কথা তখনই ধরে দিতাম, ওইভাবে ভুল ধরা যাচ্ছে না, আসলে আমরা একটু বাড়াবাড়ি করে ফেলছি দিনের ব্যাপারে। কাকে কি বলেন আপনি? সংশোধন করতে হবে। আলেমদেরকে বোমা শয়তান হলে চলবে না। আমাদের দেশের হুজুররে আর এই অনুসারীরাই জোর করে তাদেরকে আল্লাহর পর্দায় নিয়ে গেছে, নাউজুবিল্লাহ। যেখানে নবী বলেছেন লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ইবনে মারইয়াম, খবরদার আমি নবীকে নিয়ে বাড়াবাড়ি করতে গিয়ে মরিয়মের ছেলে ঈসার মতো বানায় না। কি করছিল খ্রিস্টানরা? বলেন, দু একজন সহযোগিতা করেন। খবরদার আমি নবীকে বেশি ভালোবাসতে গিয়ে, বাড়াবাড়ি করতে গিয়ে মারিয়ামের ছেলে ঈসার মতো বানায় না। কি করছিল তারা? তারা বলছিল যে আমাদের ঈসা সাধারণ কেউ নাই, এতই ভালো, এটা হলো আল্লাহর ছেলে, আর তার মা হলো আল্লাহর বউ। মাসিহ ইবনুল্লাহ, কোরআনে নাই এ কথা হাফেজ সাহেবরা? তার মানে তারা তৃত্ববাদে বিশ্বাসী। তারা বলে কেউ যদি মন থেকে স্বীকার করে আল্লাহ এক, তার একমাত্র ছেলে ঈসা, তার বউ হলো মারিয়াম, তার অগ্রিম সমস্ত গুনাহ ক্ষমা হয়ে গেছে। খবরদার আমি নবীকে নিয়ে তোমরা বাড়াবাড়ি করে ঈসা নবীর পর্দায় নিও না। ওয়ালা তাজআলু কবরি ঈদা, আমার কবরকে তোমরা ঈদের অনুষ্ঠান বানাও না, উদযাপন করো না। মুসলমানের বাচ্চা মাটি দেওয়ার পরে কবরের আকৃতি 3 তলা গম্বুজ বানায় না? বানায়। কিছু কিছু ইবলিস আবার মরার আগে কাঁদে কাঁদে বলে যায় আমি মরার পরে দেখো মাজার দিয়ে দিও। কয় কি রে ঠাকুর, অন্য কারণে তোর পিটানিস নিচে হবে কিনা জানি না, এই কামটাতে করে গেলে ছেলে ফেলের বলে নিচে মায়ের শুরু হবেই হবে। কারণ আল্লাহ নবী ডাইরেক্ট নিষেধ, খবরদার কোনো পাকা কবর করো না, কোনো গম্বুজ করো না, কোনো চুলকানি করো না, কোনো আকৃতি দিও না, কবর হবে স্বাভাবিক। বুঝতেছেন নাকি? আপনাদের কি শোনার আগ্রহ আছে? আবার একটা তাকবীর দেয়, আমি জানি তবু লিল্লাহি তাকবীর। 11টা 8 বাজে। যে কথা বলতেছিলাম, ওয়ালা তাজালু কবরি ঈদা, আমি নবীর কবরকে উদযাপনীয় কোনো অনুষ্ঠান বানিও না। নবী বলেছেন ঈদ হলো 2টা, ঈদুল আজহা, ঈদুল ফিতর। কয়টা? 2টা না 3টা? আর এই গাজীপুরে, ঢাকায়, মোহাম্মদপুরে, খিলগাঁও, এই মহাখালী দিয়ে ওইদিকে যাত্রাবাড়ি দিয়ে আশপাশে বিরাট বড় বড় পাঁচিলে লেখা ওহে আমার নবী আসো আমার বুকে আসো, সাইয়্যিদুল আইয়াদ 12ই রবিউল আউয়াল। আমি কি বানায় বলছি না সত্য বলছি? লেখা আছে, সাক্ষী দেন আছে। সকল ঈদের বড় ঈদ রবিউল আউয়ালের 12 ঈদ, এই কথা লিখে লিখে গোটা ঢাকার পাঁচিল তুলে দেওয়া। অথচ নবী বলেছে ঈদ 2টা, ওরা বানাইছে 3টা। এই মুসলমানকে কি জবাব দিবেন? যেই মুসলমান এই 2025 সালে এখনো মনে করে যে বংশ পূজা, এরপরে বর্ণ পূজা বলে কিছু আছে। গোপন কথা কি বলে দেবো আমার পাবনার কিছু কথা? পাবনায় কিছু গোপন কথা আছে, শুনবেন নাকি? কিন্তু গাজীপুরে এগুলো নাই। তবে আমার এটা বলার মাধ্যমে আপনি যাতে শুকরিয়া আদায় করেন, আল্লাহ বড় বিপদ থেকে বাঁচাইছে। আমাদের পাবনাতে বলে না, বাংলাদেশে দেখবেন এক একটা পীরের এক একটা জায়গায় বাজার ভালো। গাজীপুরে যে পীরটা মার্কেট পাইছে দেখবেন যে নরসিংদীতে ওই পীরের খুব একটা বাজার ভালো না, ওখানে আবার আরেক পীর মার্কেট পাইছে। এক একটা পীরের কিন্তু এক এক জায়গায় বাজার ভালো। আমাদের পাবনার অঞ্চলে হলো ভারতের ফুরফুরা। গরু আসা নিষেধ শুনছে অফিসিয়াল ভাবে, পেঁয়াজ আসা নিষেধ,
কিন্তু প্রতি বছর বর্ডার পার হয়ে কিছু গরু ঢুকে পড়ে। এরা এসে নিজের বুকের নিজের কলার ধরে বলে, আল্লাহর ওলি যদি কোনো কবরের পাশ দিয়ে হেঁটে দেয় তাহলে 40 দিন কবর আযাব মাফ থাকে। পাবনার 2-1 ভাই অন্তত স্বীকার করেন যে এরকম কথা শুনছেন কিনা? শুনছেন? হাত নামান। এবং বলে যে বাপের বেটা এসেছে ফুরফুরা থেকে, নবীর বংশ এসেছে ফুরফুরা থেকে, কবরের আযাব 40 দিন মাফ হয়ে গেছে, এ কথা বলে। এই কথা যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে আমরা ছাত্রবেলা শুনছিলাম তখন বুঝতাম না যে ধর্ম কি। এখন বুঝতেছি এই কথা এখন যদি বলতো সিয়ার ধরে উল্টে ফেলা দিতাম। 2, তাকে ধরে সঙ্গে সঙ্গে আমরা কবরস্থানে একটা 3 তলা বাড়ি করে দিতাম আর বলতাম যে এখানে তুই বাচ্চা পয়দা করবি, ডেলিভারি করবি, খালি হাঁটি গেলে যদি 40 দিন কবর আযাব মাফ হয় তোকে যেতে দেবো না, তোর বংশ খালি এখানেই ডেলিভারি হবে, আমাদের কবরে আমরা আযাবের ফেরেশতা ঢুকিয়ে দেবো না। কেউ কিছু বলে নাই। আল্লাহর কসম তাদেরকে তাকবীর দিয়ে দিয়ে এমন পর্যায়ে পৌঁছেছে তাদের এক মাহফিলে 82,000 টাকা তাবিজ বিক্রি করছে। আল্লাহ নবীর পায়ের ফটোকপির ছাপ বিক্রি করছে পাবনা সুজানগরে, ওই যে সিনাখরা নামে একটা জায়গা আছে। কেউ কি আছে চেনেন? আপনি কে বলবেন? চেনেন না? সুজানগর চিনাখরা, হ্যাঁ আমি চেনেন না? আমি একটা মাহফিলে গিয়েছি, আল্লাহর কসম তার ব্যাগ ভর্তি আমার নবীর পায়ের ফটোকপির ছাপ নিয়ে আসছে, বলতেছে আপনারা 120 টাকা করে নেবেন, আল্লাহ নবীর পায়ের ফটোকপির ছাপ আমি নিয়েছি। একটা ছোটা জুতা খুলল না, হাত দিয়েছে কোন জায়গা, আমার ভিতরটা ছিঁড়ে যায়। আপনাদের মতো আমি ওই রকম ঠান্ডা হুজুর না, কারণ একটাই, সারাটা জীবন আমি অন্ধকারের ভিতরে ছিলাম, আল্লাহ আমাকে পরবর্তীতে সঠিক দিন আনছে, এই জন্য আমার এই দরদটা বেশি। আমি দেখে আসছি তারা ধর্মের নামে কি কি করে। এই যে কয়েকদিন আগে এক মুফতি মারুফ কাসেমি নামে একটা মুফতি, তিনি সঠিক দিন গ্রহণ করেছে, দেখেছেন? আল্লাহর কসম, পূর্বাচল সালাফি কনফারেন্সে আমরা কয় তারিখে ছিলাম? 28 তারিখ, শুক্রবার, জুমার দিন। 28 তারিখে এসে আমাকে জড়ায় ধরে ছাড়ে না, মাফ করে দিচ্ছেন কিনা বলেন? কি বলেন মাফ করে মানে কি হয়েছে? বলে যে আমি আহলে হাদিস হওয়ার আগে আপনাকে কি পরিমাণ ভাষায় গালি দিয়েছি তা আমি আর বলতে পারবো না, আপনি আমাকে ক্ষমা করছেন কিনা বলেন? পরবর্তীতে আল্লাহ তাকে দিনের বুঝ দিয়েছে, এখন সারা দেশে তিনি ঘোষণা দিচ্ছে কি পরিমাণ ভুল তিনি এতদিন করেছেন। আমিও ঘোষণা দিচ্ছি, এমন নোংরার ভিতরে ছিলাম, এমন তাবিজ কবজের ভিতরে ছিলাম, এমন জর্দাখোরের ভিতরে ছিলাম, যারা 20 বছর 30 বছর বুখারী পড়ায় আল্লাহ কোথায় আছে তা পর্যন্ত জানে না। এই জাহেলদের কাছে আমরা জীবনভর পড়েছি, আল্লাহ তুমি ক্ষমা করো। তো মুফতিকে বলা হচ্ছে, মুফতি সাহেব, এই যে আমরা যে বুকে হাত বাঁধি, হাদিস তো আছে, বুকে হাত বাঁধার ব্যাপারে আপনাদের মাদ্রাসা এই যে গালাগালি করে, এই হাদিসগুলো যখন আসে তখন হুজুররা কি বলে শুনবেন নাকি? ওনারা কি বললো? যখন বুকে হাত বাঁধার হাদিস আসে তখন বলে এই হাদিসটা তুমি ভালো বুঝছো না ইমাম আবু হানিফা ভালো বুঝছে? তখন আমরা যারা গৃহপালিত বলদ ছিলাম সবাই বলতাম, হুজুর তার সাথে কি আমাদের তুলনা নাকি? উনিই তো ভালো বুঝছে, উনি যেহেতু বলেছে হাতটা নাভির নিচে বাঁধা সুন্নাহ, বুকের উপরে বাঁধা সুন্নাহ নয়, তাহলে মানি নাও। আমরা বলতাম জি হুজুর, জি হুজুর, জি হুজুর। এই তো পড়াশোনা। 50টার উপরে রাবি বর্ণনাকারী, 250 উপরে হাদিস হলো রফুল আদাইন করার হাদিস, 2 হাত উত্তোলন করা, রুকু থেকে ওঠার সময়, রুকুতে যাওয়ার সময়, 4 রাকাত অথবা 3 রাকাত বিশিষ্ট নামাজ থেকে প্রথম বৈঠক থেকে ওঠার পরে আবার রফুল আদাইন করতে হবে। করেন নাকি? এটা আছে কোন জায়গা? বুখারীতে হাদিসে, অন্যান্য হাদিসে যখন থাকে আপনারা কি বলেন তখন মাদ্রাসায়? আমরা তখন হুজুরদের বলতাম, হুজুর একই হাদিস এতবার আসলো, এটা কি করা যায়? হাদিস তো সব রফুল আদাইনের পক্ষে। তখন হুজুর বলল, তুমি এই হাদিস কি বেশি ভালো বুঝেছ নাকি আল্লামা আজিজুল হক মামুনুল হকের আব্বা বেশি বুঝছে? তখন আমাদের যেহেতু বিবেকের দাঁত থাকা যাবে না, আমাদের তাক্কেল জ্ঞান থাকা যাবে না, থাকলে তার পীর মুরিদি করা যায় না, থাকলে তার হুজুর পূজা করা যায় না। আমরা বলতাম যে কথা তো ঠিক বলছেন, এত বড় হুজুর যেহেতু তিনি বলছে যে রফুল আদাইন করা যাবে না, এটা সুন্নাহ না, তাহলে ওটাই ঠিক। হুজুর মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, মান আল্লাকা শাইআন উকিলা ইলাই। তাবিদের আলোচনা আসলেই আমার নবী বারবার শিরকের কথা বলে কি কামে? এখন কি করা যায় তাবিদের ব্যাপারে? তখন বলল, তাবিদের এই হাদিসটা তুমি ভালো বোঝো নাকি আশরাফ আলী থানভী বেশি বোঝে, যার হাজার হাজার লেখনী আছে এই দেশে? তখন আমরা চুপ করে থাকতে পার, বলতাম কত তো ঠিক। বুঝতেছেন না? আশরাফ আলী থানভীকে জানেন? কুয়াকাটির হুজুর বলেছে আশরাফ আলী থানভীর কাছে কুত্তা আর হইল সাপ মুরিদ হয়েছিল।
উনি যখন নামাজে যেত, নামাজ থেকে আসার পর দেখে যে কলম আর খাতা যেভাবে ছিল সেভাবে নাই। নামাজ পড়ে আসার ভিতরে 20 মিনিটে আরো 10-12 পৃষ্ঠা লেখা হয়ে গেছে। এসব কথা কি রামায়ণে আছে? বলেন তো এসব নোংরা কথা। তো এখন বলতেছে যে হাজার হাজার কিতাবের লেখক আশরাফ আলী থানভী, তিনি যেহেতু তাবিদের কিতাব নামে একটা কিতাব লিখেছে, নাম তার বেহেশতি জেওয়ার, নাম শুনছেন? তিনি যেহেতু বলছে যে না এই হাদিস মানা যাবে না, তাবিজ দেওয়া যায়, তুমি কথা বলো কি কারণে? তখন আমরা ছাত্ররা বলতাম কথা তো ঠিক, আপনারা কি তা বলবেন? আহলে হাদিসের বাচ্চা বলে কাল আল্লাহ, আল্লাহ বলেছেন, কাল নবী, নবী বলেছেন, ঠাকুর বলেছেন, কাকা বলেছেন, দাদা বলেছেন, বাবা বলেছেন, হুজুর বলেছেন, মুজাহিদ বলেছেন, কিচ্ছু দেখে না। এর নাম হলো প্রকৃত আহলুল হাদিস। এবার আপনাদের বিরুদ্ধে কিছু বক্তব্য দিয়ে বক্তব্য শেষের দিকে যাব। পাশের এলাকায় আমি আজকে থেকে কয়েক মাস আগে একটা বিয়ে পড়াতে আসছিলাম, মায়ের খেয়ে পালায় গেছি। ও আপনার দেখ মনে আছে? আমার যা উপকার করলেই ভাই, যাতে লোকজন বোঝে যে আমি মিথ্যা কথা বলে দেয়নি। আজকে এই পাশের এলাকায় আমি বিয়ে পড়াতে গেছি, আহলে হাদিসদের কাছ থেকে আমি প্রায় মায়ের খেয়ে গেছি। আমার অপরাধ কি? আমি মেয়ের কাছে যা বললাম না কি আমি বলো মা কবুল, আর আমি বৈঠকের মধ্যে দাঁড়ায় বললাম না কেন আল্লাহুম্মা আমিন, এটা বললাম না কেন? এটা বলে আহলে হাদিস বলে। পরে আমি সেখান থেকে আমাদের বিয়ে পড়াতে দিল না, পরিস্থিতি মায়ের মুখে মারতে আসতেছে লাভ দিয়ে দিয়ে। পরে আমরা আস্তে করে গাড়ি নিয়ে আবার চলে গেলাম। বেদাতে এক হুজুর দেয় মনে রাত করে হু হু করে খেলে কাঁদে। 200 টাকা দিলে তো জান্নাতে ঢোকা দিচ্ছে, দেখেন না? এ তো ধর্মকর্মের হায়া লজ্জা বলে কিছু নাই। ওই হুজুর গিয়ে যদি বলতো একটু আগে আমার যে আলেম ভাইকে তুমি অপমান করলে, ওনার সাথে আমি একমত, আমার নবী বিবাহের অনুষ্ঠানে মেয়েকে ডাক দেন নাই, মেয়ে হলো পর্দার ভিতরে থাকবে, ছেলের কাছে মেয়ের বাপ এসে বিয়ে পড়াবে, এর নাম হলো সুন্নতি বিয়ে, আমার সম্মানও বাড়তো, ইসলামের সম্মান বাড়তো। এই ভণ্ড হুজুরদের কারণে আজকে এই দিন ইসলামটা তো হাসির কথা। বুঝতেছেন? এই এলাকায় সুদ ঘুষ কি আছে? বিড়িখোর আছে? জেনাখোর আছে? আছে না? নাউযুবিল্লাহি মিন যালিক। ও মুসলমান, বর্তমান সমাজের সবচেয়ে বড় ফিতনার ব্যাপারে আমি 2টা কথা বলে যাবো এই মাঠে। আমার এই কমিটি এবং সামনের শ্রোতা এবং মা বোনরা বলবে ওয়াজ যে এই রমি বাপের জন্য শুনিনি, সেটা বলে দেয়। শুনবেন নাকি? ছেলে ফেলেদের দ্রুত বিয়ে দিয়ে দেন। এই ওয়াজটা আমি আজকে করে শেষ করি। ছেলে ফেলেকে বিয়ে দিয়ে দেন, অতি দ্রুত মেয়েকে বিয়ে দিয়ে দেন। 14 বছর 13 বছরের মেয়ে বাচ্চা ডেলিভারি দিচ্ছে, কন্ডম না থাকার কারণে চাচাতো ভাষা ধরা পড়ে গিয়েছে। আপনার লজ্জা করা উচিত। ওই মেয়েকে 25 বছর পর্যন্ত ঠেকা রাখছেন কেন? কেন ঠেকায় রাখছেন? তাকে বলে দেন, তাকে পাত্র মেয়ের ভালো দেখে বিয়ে দিয়ে দিবে। এই ফিতনার যুগে বিবাহের মাধ্যমে আল্লাহ গুনাহমুক্ত করবে, আল্লাহ তাকে বড় বড় পাপের রাস্তা বন্ধ করে দেবে ইনশাআল্লাহ। আর আমাদের দেশের লোক 30 বছর হয়ে গেছে ছেলের বয়স, তাও কয় আগে একটা চাকরি পাক তারপর বিয়ে দেব। 10 জন মানুষের রুজির দায়িত্ব আল্লাহ ওনার মাধ্যমে রুজি দেয়। এখনো পর্যন্ত তার বিশ্বাস হলো না। তার ছেলেকে যদি বিয়ে দিত, ওই মেয়েকেও আল্লাহ খাওয়াতো, বিশ্বাস করে না। লাঠি নিয়ে বের হয়ে বলে 2 দিনকে ছেলে বিয়ের কথা বলিস, খাওয়াবে কি? এই সমাজে প্রচুর পরিমাণে জেনা ব্যভিচার। আপনার ছেলে মেসে থাকে, আমি এতটা সুধারণা করতে পারলাম না যে সপ্তাহে সপ্তাহে তার চরিত্র হরণ করে না 500 টাকার বিনিময়ে। আমি তা জানি না। এই ফ্লাইওভারে ওঠা যায় না, ফুটওভার ব্রিজ পার হওয়া যায় না, এই পার থেকে ওই পারে প্রায় হাজার হাজার আবাসিক হোটেলের কার্ড। এটা ওয়াজ, বলতেছেন এটা ওয়াজ। আর কারণ ছাড়া কান্নাকাটি করে গেলে এটা ওয়াজ না ভাই। আবাসিক হোটেলের কার্ড দিয়ে রাখছে, এই কার্ড আপনার জন্য না, আপনার ছেলে দেখে এই কার্ড। আস্তে করে একটা কার্ড উঠায় বাড়িতে বসে ফোন করে বলে যে আমি আসতে চাচ্ছি, রেডি আছে কিনা? আছে। গোপনীয়তা আছে কিনা? আছে। কত টাকা? এত। 3 বন্ধু আসতেছি। চরিত্র হরণ করে আসলো। একবার যদি ওই নেশা লেগে যায়, ওই ছেলের চরিত্র ধ্বংস, গোটা জীবন তার ধ্বংস হয়ে যাবে। অথচ আপনি বসে আছেন যে ছেলেটা এমএ পাস করলে একটা ভালো চাকরি বাকরি হলে তারপর বিয়ে দেব। ততদিন সাদেও মাল নাই, বয়সও 40, তখন বলতেছে 12 বছর একটা মেয়ে ঘরে আনবো। পরকিয়া কেন হবে না বলেন? নতুন বিয়ে করার সাথে সাথে 11 দিন পর বউটা রেখে 3টা বছর বাইরে গেছেন, খোঁজ নেন না। এই জন্য আমি একটু খারাপ ভাবে বললেও মাইন্ড করেন না। কন্ডম না থাকলে ওর দেবরের বাচ্চা প্রতি বছর একটা করে ডেলিভারি হয়, কিন্তু বাধা দেওয়ার জন্য পিল আছে, অন্যান্য ট্যাবলেট আছে। আপনাকে আর কিভাবে লজ্জা দেব? সুন্দর করে ছেলে আর মেয়েকে সুপাত্রে বিয়ে দেওয়ার জন্য নিয়ত করেন, এই বৈঠকে বলেন ইনশাআল্লাহ। শ্বশুরের কাছে নিরাপদ না, চাচার কাছে নিরাপদ না, মামার কাছে বাচ্চা রেখে কোথাও যাওয়া যায় না। 5 বছরের বাচ্চা ধর্ষিতা হয়।
18 বছরের আগে বিয়ে দিলে আমাদের এই দেশের আইন অনুযায়ী প্রতিবেশী যদি ফোন দেয়, পুলিশ এসে ওই লোকের ধরে নিয়ে যাবে। তুই এই মেয়েকে বিয়ে দিলি কে? 18 বছর হতে এখনো 2 দিন বাকি। হ্যাঁ, আর 12 বছরের মেয়েকে ধরা পড়েছে পরকিয়া করে, এতে কোনো আশ্চর্যের কিছু না। হচ্ছে না? হচ্ছে কি না? 10 বছর 12 বছরের মেয়ে আরেকজনের ঘরে ধরা পড়তেছে না? কিন্তু বিয়ে দেওয়ার জন্য সীমা রেখে দিয়েছে 18 বছর। ছেলের জন্য কত? মাইকে বলা যায় না, আমি বহু আগে করছি, এই জন্য আমার ওই হিসাব কিতাব আমরা বয়সের জানি না। এখন কত জানি না, কত 24 নাকি 21 বা 22 এরকম। কেন তা হবে? কেন? স্বাধীনভাবে তারা বিবাহ শাদী করবে, আল্লাহ তাদের গুনাহমুক্ত করবে। ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম। এই হাবশা একটু বলো তো, ইয়াকুনু ফুকারা ইগনিহুমুল্লাহু মিন ফাদলি। বিবাহ করো, বিবাহের কারণে আমি আল্লাহ তোমাদেরকে রুজি দিয়ে সচ্ছল করে দেব, বড়লোক বানাতে দেব। কথাগুলি কোরআনেই পড়ে আছে। আর বাড়িতে বসে নিজের রাজদাক সাথে বলতেছে, এই বাচ্চা ছেলে বিয়ে দিলে ওর বউ খাওয়াবে কি? নিজে তো খেতে পারে না। এই ছোট লোক, তোমার বাপ যেদিন মরে যায় সেদিন 5 বিঘা সম্পত্তি রেখে দেয়। এই গাজীপুরে 1 শতক জায়গার দাম প্রায় এমন জায়গা আছে 10 থেকে 20 লক্ষ টাকা। তুমি কত বড় ছোট লোক, তুমি কথা বললে কিভাবে মুখ দিয়ে যে এই বাচ্চা বিয়ে দিলে বউকে খাওয়াবে কি? তুমি মানুষই না। এসএসসি পাস করেছে ছেলে, ইন্টার পাশের আগে, ইন্টার পরীক্ষার আগে বিয়ে দিয়ে দেন, একটা গিফট দিয়ে দেন, ছেলে বিয়ে করে শান্তিতে থাকুক। ইনশাল্লাহ বিয়ের পরেও কেউ পাপ করে না তা বলি নাই, তবে আশাবাদী বেশিরভাগ ক্ষেত্রে আল্লাহ তাকে গুনাহমুক্ত করবেন ইনশাল্লাহ। কে কার কথা শোনে? এই কথাগুলো যখন অনলাইনে যাবে তখন আবার আমার বিরুদ্ধে বলবে, হ্যাঁ 18-র নিচে উদ্বুদ্ধ করতেছে। তাদেরকে বলে দিয়েন, আমরা একটা নোংরা ভিডিও দেখেছিলাম, একটা মেয়ের বিবাহ অনুষ্ঠানে পাড়া প্রতিবেশী ফোন দিয়ে বলছে, তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন অফিসার, এই মেয়ের 18 বছর পূরণ হয় নাই। তখন একটা মহিলা ম্যাজিস্ট্রেট বাড়িতে আসছিল, আসার পরে মেয়েকে বলে, তোমার বয়স কত? বলে 14 বছর, তুমি 4 বছর পরে বিয়ে করবে, এখন বিয়ে করা যাবে না। তখন লোকজন বলল, তাহলে মেয়েটা কি করবে? তার বাপ এত টাকা খরচ করছে, এত কিছু আয়োজন, বলতেছে 4 বছর প্রেম করুক। কেউ একজন বলুক যে এরকম ভিডিও দেখছেন কিনা? 4 বছর প্রেম করুক, দেখছেন না? হ্যাঁ, 4 বছর প্রেম করুক, তবু বিবাহ করতে পারবে না। এই দেশে কত বড় জাহিলিয়াত! নবী বলেছেন, 1, নেশাদার দ্রব্যকে যখন হালাল মনে করা হবে তখন বৃষ্টির মতো নাজিল হবে ফিতনা। 2, জেনা ব্যভিচারকে যখন মানুষ সহজ করে নেবে, বিবাহটাকে কঠিন মনে করবে, তখন আসমান থেকে গজব নাজিল হবে বৃষ্টির মতো। 3, যখন আমার উম্মত বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। হালাল মনে করে না? হালাল মনে করে না তো কি? এখন যা নিষেধ করি, দেখেন যে ভাই আমরা একটা নামাজ পড়ি, এখানে হাফিজিয়া মাদ্রাসা, কি আমার বাচ্চার পরীক্ষা, গানটা একটু বন্ধ করো, তুমি গান বাজাচ্ছ কেন? না খালি বলে ফেলে, আমার বাপের টাকা দিয়ে গান বাজছে, তোমার কি বলে? তখন যদি সামাজিক দায়িত্বশীল কাঁচা কঞ্চি দিয়ে মন মতো পিটাতে থাকে আর বলতে থাকে যে কান্না করলে কিন্তু ডবল মার, আমার বাঁশের ঝাড় থেকে আমার নিজের হাতের কঞ্চি দিয়ে পিটাবো, তোমার সমস্যা কি? জি না, কানে হেডফোন নিয়ে শুনলে সেটা ব্যক্তিগত পাপ। বক্স বাজিয়ে যারা গান বাজায় তারা পশু, তারা অমানুষ, তারা অসভ্য, তারা দাজ্জালের চাইতে ভণ্ড, বেশি খারাপ, নোংরা, কারণ এর মাধ্যমে হাজার হাজার মানুষকে পাপী করা হয়। আর আমি চিন্তা করি, যে গ্রামে প্রতিদিন বক্স বাজে, প্রতিদিন ফটোকপির দোকানের গানের বাজনায় গোটা গ্রাম বাজে, এই গ্রামে কি সবাই হিজলা? এদের কি লজ্জা শরম নাই? এরা কি বলতে পারে না যে ভাই রে, কত অসুস্থ লোক আছে, কত বাচ্চার পরীক্ষা আছে, তুই প্রতিদিন এইভাবে বাদ্যযন্ত্র বাজাও, এটা করা যাবে না। তুমি একা একা কানে হেডফোন নিয়ে শুনলে তোমার পাপ তোমার হতো, তুমি হাজার হাজার মানুষকে কষ্ট দাও। এই পুরুষ মানুষ কোথায় সমাজে? কেন বলে না এই সমাজে তার জানাজা পড়বো না, সে যদি সালাত আদায় না করে? এই সমাজে জানাজা পড়বো না, কেউ যদি তার বিবাহ বাড়িতে অথবা খাতনা করে বাদ্যযন্ত্র বাজায়, তার জানাজায় যাবো না, তার সাথে সামাজিক অনুষ্ঠান নাই। এই সমাজে কেউ যদি সুদ খায় প্রমাণ হয়, আমরা তাকে এলাকা থেকে বয়কট করবো নাই? কি কারণে? খুব বলে পাওয়ার আপনার, খুব বলে ক্ষমতা, যেই সামনে ভোট থাকে সবাই খালি বলে দেশ উন্নত করব, দেশ উন্নত করব, দেশের মানুষ উন্নত হবে কবে? হ্যাঁ, আমাদের মানুষ উন্নত হতে হবে দিনের ব্যাপারে। আর এইখানে যেদিন লেখা থাকবে মন্ডল বাড়ি জামে মসজিদ মণিপুর মোহাম্মদ ইসলামী মাদ্রাসার উন্নয়ন কল্পে নয়, জীবিত মানুষের ইমান এবং আমলের উন্নতি কল্পে, সেই দিন একটু ভালো হবে। আর জাতিও বুঝবে যে ঠিক আছে, মরা মানুষের কোনো উন্নতি নেই, তাজা মানুষের উন্নতি করতে হবে ইনশাআল্লাহ। জীবিত মানুষের বিপদ বেশি, যে চলে গেছে সে তো আল্লাহর কাছে পৌঁছে গেছে। ভালো হলে জান্নাত, মন্দ হলে কোথায়?
জাহান্নাম। রাসূল বলেছেন তোমরা মৃতদেরকে গালি দিও না, কারণ যদি খারাপ হয় তুমি গালি দিয়ে লাভটা কি? সবচেয়ে খারাপ জায়গা অলরেডি এখন আছে। আর যদি ভালো হয় তাহলে তার জন্য কল্যাণের দোয়া করো, কারণ একটু পরেই তাকে আল্লাহ জান্নাতের বিছানা বিছায় দেবে। আমরাও তাদের জন্য দোয়া করি, বলেন আমিন। শেষ করে দেবো নাকি? আমি কিন্তু এটা আমি শুরু থেকে দেখতেছি, আমার সামনে যে শ্রোতাগুলো আছে তাদের একাগ্রতার কোনো ত্রুটি নাই, আলহামদুলিল্লাহ। তবে এখন যদি আমি হাত তুলতে বলি যে আজকের দিনের ফজরের সালাতটা আল্লাহর ঘরের জামাতে পড়েছেন কয়জন, এখানে প্রায় 90% উপরে মুসল্লির হাত প্যারালাইজ হয়ে যাবে, উঠবে না। বানায় বলছে নাকি? এই তো আমাদের ওয়াজের ফল। ওয়াজ শুনলেই যদি মানুষের উপকার হতো, সবচেয়ে বেশি উপকার হতো এই মাইক আলা ভাই। রাগ করেন না, মাগরিব পরে নেই মনে হয়, আপনার থেকে বেশি ওয়াজ করে, আগামীকালকে অন্য জায়গায় থাকতে পারে। মাইকের আওয়াজ কান পর্যন্ত তার যাচ্ছে, হাজারো হাদিস শুনতেছে মুখ দিয়ে, কিন্তু কাজ হচ্ছে না। শুনলেই কাজ হবে সেটা না, কারণ ওনার টার্গেট যে কোথাও যদি মাইক ঘের ঘের করে তখন ঠিক করবো, কি বলতেছে ডেলিভারি, ওটা আমার বড় কথা না। আর যে জালসায় কালেকশনের জালসা থাকে, ওই জালসায় রফিক বিন সাইদ কি বক্তব্য দিচ্ছে ওই দিকে খুব একটা ফোকাস থাকে না, কমিটি খালি চিন্তা করে থাকে যে মাল উঠলো কত। ইল্লা এই জালসা, ইল্লা বললাম কেন? কারণ এই জালসা আমাকে বসায় রেখে কষ্ট দেয় নেই, আমাকে বসায় রেখে দীর্ঘক্ষণ চাঁদা তোলে নেই, আমাকে বসায় রেখে অকারণে কষ্ট করে আমাকে হয়রানি করে নাই। এই জন্য আমি শুকরিয়া আদায় করতেছি, আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। টাকা একটু কম হোক, মাহফিল থেকে কিছু নিয়ে বাড়িতে যাক মানুষ, কি বলেন? গাইবান্ধার একটা মাহফিলে মানুষ তো সব জায়গায় জমিদার, মাইকালার কাছে জমিদার, লাইটালার কাছে জমিদার, সমস্ত জায়গায় জমিদার। বক্তার টাকা দেওয়ার সময় 4-5টা খাম একখানে করে বয় দিই, স্টেপলার মাইরি করছে, হুজুর দোয়া দিয়ে দিছি, টাকা একটু কম দিছি, কালেকশন খারাপ হয়েছে। কালেকশনের মাথায় বাড়িকা কয় গত বছর 3,20,000 উঠছিল, এবছর মাত্র 2.5 লাখ উঠছে। তো বললাম যে 2.5 লাখ কি তোমার বাপ ডেলিভারি দিছে না আল্লাহর বান্দারা খুশি হয়ে দিছে? খুশি হয়ে দিছে। তো এটা তো তোমার ইনকামের জিনিস না, তোমার মূল প্রোডাক্ট কি আল্লাহ? আমার এই আলেমের বক্তব্যের মাধ্যমে আমার কোনো মা বোন পর্দার ব্যাপারে 2টা কথা শুনতে পারলো কিনা, আমার এই হুজুরের ওয়াজের মাধ্যমে সামাজিক জাহিলিয়াত সম্পর্কে, জিনা ব্যভিচার সম্পর্কে যে কথাগুলো বলে গেল, এই কথাগুলো আসলে মানুষের কাছে পৌঁছেছে কিনা, এটা উদ্দেশ্য না? উদ্দেশ্য কিনা বলেন? এই উদ্দেশ্য যদি থাকে, আমি আশা করি প্রত্যেকটা মাহফিল করে যখন আমরা চলে যাব, 2-4 দিন এলাকায় আলোচনা হবে যে হুজুর আসছিল, কিছু একটা বলে গেছে। 50 বছর তাফসীরুল কোরআন মাহফিল হয়। তাফসীরুল কোরআন মাহফিল কাকে বলে শুনবেন নাকি? কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী আপনি বলে দেন আল্লাহ এক। কোন নবীকে বলতেছেন? তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কে? তিনি হলো ফাতেমার আব্বা। ফাতেমা কে? তিনি হলো হাসান হোসাইনের মা। হাসান হোসাইনকে যারা কারবালায় শহীদ হয়েছে, এক ভাই আরেক ভাই বিষ খায় মারছে। হোসাইনকে এই কথা বলে কারবালায় ঢুকে গেছে, 3 ঘন্টার নিচে ওয়াজ থামে না। সভাপতি একটু পরে শিখায় দিকে, আরে আমি তোমাকে রাখি গেলাম সূরা ইখলাসে, তুমি কারবালায় ঢুকলা কোন সময়? এর নাম হলো তাফসীর। আবার বক্তা গর্ব করে বলে, বাবা এই একটা আয়াতের তাফসীর যদি আমি শুরু করতে থাকি বাবা 3 দিনেও শেষ হবে না। তার মানে ফাঁকি দিতে চাচ্ছে। শিরিক নিয়ে কথা বলে না, আকীদা নিয়ে কথা বলে না, তাওহীদ নিয়ে কথা বলে না, ঈমান নিয়ে কথা বলে না, আখলাক নিয়ে কথা বলে না, জিনা ব্যভিচার নিয়ে কথা বলে না, কোনো ব্যাপারে কথা নাই। সুন্দর করে আয়াতটা রিডিং পড়ে চলে যাচ্ছে। লাকার দাদা, শাকার দাদা, না না খালু, নাতির বেটার বর, দোস্তের মেয়ের খাতা বালিশ কোথার থেকে কি টানি আনে, কিচ্ছু হিসাব নাই। খালি কাছে ঠিক কিনা বলো, কয় হ্যাঁ ঠিক। কিসের ঠিক? এই কথা বলে বলেই এই দেশের ধর্মকে মানুষের কাছে হাসির পাত্র করা হয়েছে। এখন নতুন করে কোনো মালায়ন আর কালেমা পড়তে চায় না, জানেন আপনারা? আপনি আপাতত গাজীপুরে আমাকে 1 বছরের ভিতরে বলেন যে 5 জন লোক কালেমা পড়ে কোন হুজুরের মাহফিলে এসে ঈমান আনছে, বলেন, আমি শুনবো, হাত তোলেন। কেন ওঠে না? কেন হয় না? হওয়ার কথা। আসল ইসলাম তুলে ধরলে হওয়ার কথা। প্যান্ট শার্ট পরা মানুষ দাওয়াত দেয়, আর হাজার হাজার লোক কালেমা পড়ে, আর শাইখুল হাদিস বক্তব্য দেয়, মুসলমান মুশরিক হচ্ছে, নতুন করে কালেমা পড়ে না কেন? ব্যাপারটা কি? কারণ তাকান, আপনারা খালি আমার বক্তব্য শুনে হাসবেন না, আমি হাসির কথা বলতেছি না। ধরেন আমি এখানে বক্তব্য দিচ্ছি না, বক্তব্য দিচ্ছে চরমনার পীর, হতে পারে কিনা? এই মাঠে আনবেন না, আমি তা জানি, এই মাঠে ঠাই নাই নারী ভরি। আমি বলতে চাচ্ছি যদি থাকতো, তো উনি বক্তব্যে বসছে, আর একটা লোক আশা করে তার বিবেককে ফাঁকি দিতে পারতেছে না, বালিশে ঘুমাতে পারে না, প্রতিদিন তাকে খোঁচায় দে, তুই মালায়ন পূজা বাদ দে রে, তুই মূর্তি পূজা বাদ দে, ইসলাম হলো সত্য, তুই গিয়ে কালেমা পড়। তো উনি মনে মনে আশা করে আসছে যে এই একটা জালসা হচ্ছে, ধর্মের মাহফিল, সেখানে গিয়ে ওয়াজ শুনবো, এরপরে ওই হুজুরের হাতে কালেমা শাহাদাত করে প্রকাশ্যে ঘোষণা দিয়ে দেবো। কিছু জিনিস কিন্তু প্রকাশ্যে ঘোষণা দিতে হয়, জানেন, তার ব্যাপারে যাতে মানুষের খোলাসা হয়। তো উনি এসে এই জায়গা বসছে, তাকান আমার দিক, কোথায়? এই জায়গা বসছে।
আর আমি হলো সরমনের পীর ওয়াজ করতেছি। বিশ্বাস করেন এই লোক আধা ঘন্টার ভিতরে আস্তে করে টুক করে উঠে নয় পলা চলে যাবে, আর নয়তো আবার যা ছিল তাই থাকবে, নতুন করে কালেমা পড়বে না। ও বলবে 3 মাস পর পর নারকেল ফাটানোই ভালো। কালেমা পড়িনি এখনই জেকের সময় লাভ দিকে গাছে ওঠে, বাঁশে ওঠে, উল্টে উল্টে পড়ে, চমি খায়, গলা ধরে টান মারে, মাইক নিয়ে দৌড় দেয়। এইটা কোন ধর্ম? এর থেকে তো দুর্গার সামনে, কালীর সামনে, ভগবতের সামনে মাঝে মধ্যে নারকেল ফাটানোই ভালো। আর ডক্টর জাকির নায়েক যখন বলে আপনাদের গোটা ধর্মগ্রন্থে কোথাও লেখা নাই যে মূর্তি পূজা করতে হবে, তখন তারা বিবেকের কাছে হারিয়ে যায়। বাপরে বাপ, এত প্রমাণ দিয়ে তার ধর্ম বোঝায়, আমি এখন আর পারলাম না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি বলেন? হয় না? মনে হয়। আরে কোন জ্বালায় পড়ছি আমরা? ইসলাম দাবিদার যারা হুজুররা, তাদের কর্মকাণ্ডে অমুসলিম উল্টা উল্টা আরো বলে যে বাঁচিছি, কালেমা পড়ে নি। কারণ আমরা তো সার্কাসের মাঠ বানাইছি মাহফিলটাকে। আল্লাহ দান রাসূল নিয়ে আল্লাহ গেছে নাই হয়ে, রাসূলের দান খাদায় পেশ হয়ে আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাদা তোমার দরবারে। ওই দিন যদি বক্তার পিঠের চামড়া তুলে টান দিয়ে ধরে নিয়ে যদি পুলিশে দিতেন, আপনি মারবেন না, এ দায়িত্ব আল্লাহ আপনাকে দেন নাই। সেই দিন দেখতেন এই দেশে আবুল সরকার আর নুরা পাগলা জন্ম নিত না। কেন জন্ম নিচ্ছে? আজকে আপনি আবুল সরকারের বিরুদ্ধে কথা বলেন, এই জন্যই সুন্নি গ্রুপ আবার বলতেছে তাহলে মিজানুর রহমান আজহারের ফাঁসি চাই। কে কয় যে আমারে আবুল সরকার আল্লাহকে নিয়ে একটা কথা বলছে, তোমাদের আজহারিও তো আল্লাহকে গালি দিয়েছে, কি করবেন করেন। ওরা বলতেছে যে যদি আমাদের আবুল সরকারের ফাঁসি হয়, নুরা পাগলার লাশ পুরানো তোমাদের ঠিক হয় নাই, নুরা পাগলা যদি খারাপ হয়, তোমাদের অমুক হুজুর খারাপ, তোমাদের হুজুররাও তো জাল সাহেব বেশি নোংরা কথা বলে। জবাব দেন, এখন কি করবেন? জবাব নাই। আমরা এই সুযোগটা দিয়েছি, আল্লাহ হেদায়েত দিন, বলুন আমিন। সব শেষ। এটা একটা মাদ্রাসার প্রতিষ্ঠান, দিনী প্রোগ্রাম। আমার কথার মাধ্যমে, আমার বলার মাধ্যমে আমার কোনো ভাই যদি 10টা টাকা আল্লাহর এই দিনী প্রতিষ্ঠানে দেন, আমি না দিও আমি আল্লাহর কাছে পুরস্কার পাবো, আমি আশাবাদী ইনশাআল্লাহ। বন্ধ করো। হ্যাঁ কি? ও, এখানে সবচেয়ে দামি একটা সুন্দর দৃশ্য আছে আপনাদের সামনে। তার লাইভটা কাটো না, লাইভটা আমি সারা দেশবাসীকে দেখাবো। আমার 2টা কলিদার টুকরা সোনা হাফেজ আমার সামনে একটু আসো, আমার হাত দিয়ে, এবং আমার ভাইয়েরা আছে, সম্মানিত ভাইয়েরা আছেন, দেলোয়ার ভাই সহ আরো যারা আছেন, তারাও আমার সাথে শরীক হবে। আমি নিজে আমার এই 2 সোনা ভাইদেরকে আমি পাগড়ি দেবো মাথায়, এবং তাদের আব্বাকে আমি ডাক দেবো। এই আজকের এই প্রতিষ্ঠানের সবচেয়ে বড় দামি প্রোডাক্ট, সবচেয়ে দামি সৌন্দর্যের কাজ আজকে 2 ছেলেকে আল্লাহ কোরআনে হাফেজ করেছেন, বলেন আমিন। আল্লাহ তুমি তাদেরকে যোগ্য আলেম হিসেবে কবুল করো। আসো।